হ্যালো সবাইকে, তো ওয়েলকাম টু আওয়ার নিউ লেকচার 9 সরলরেখার উপর। আজকে আমাদের লেকচার 9 হবে। তো আগের লেকচারে আমরা 3-এর 5 বা 3-এর শুরু করছিলাম, যদিও শেষ হয় নাই, এবং আজকের ক্লাসে যে হবে তাও না, হইতেও পারে, দেখা যাক। কিন্তু হবে না মনে হয়, আরো একটা লেকচার বা অর্ধেক লেকচার মিনিমাম লাগবে। এই চ্যাপ্টারটা একটু বড়, আর এটাই মনে হয় সরলরেখার সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা থেকে একটা সৃজনশীল থাকেই। লেকচার লেকচার 12 বলে, লেকচার 9 আজকে আমাদের। লেকচার 9-এ পড়বো হচ্ছে আমরা 3-এর ই বা 3.5, যেটা আমাদের সরলরেখার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো প্রথমেই আছে, আচ্ছা, এর আগের লেকচারে আমরা কিছু সরলরেখার সমীকরণ বের করে দেখছিলাম, যেটা এই চ্যাপ্টারের ম্যাথ। তো যদি আমাদের অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ জানা থাকে, অর্থাৎ অক্ষদ্বয় কোনটা, তার আগে অক্ষদ্বয় আঁকি। অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ, এইটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আমরা আগে ফার্স্ট কোয়াড্রেন্ট দেখাই, পরে আস্তে ধীরে সেকেন্ড থার্ড কোয়াড্রেন্ট দেখা যাবে। তো যে এরকম একটা রেখা, খণ্ডিতাংশ বলতে বোঝায় এই যে এটা খণ্ডিতাংশ, এগুলি। তো এইটা যদি ও বিন্দু হয় 0,0, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে এই বিন্দুটা অবশ্যই, এইটুক যদি আমরা ধরলাম এই হয় দূরত্বটা, তাহলে এইটা অবশ্যই a,0, কত এটা এক্স অক্ষের উপর। আবার এইটুক যদি আমরা ধরি বি, তাহলে এটা হবে 0,b। এইটাই হচ্ছে খণ্ডিতাংশ, হচ্ছে বড় হাতের বি, না ছোট হাতের বি। 0,b, ছোট হাতের বি। তো ধরো এটা আমরা একটু এক্স অক্ষের খণ্ডিতাংশ, এক্স অক্ষের খণ্ডিতাংশ ইজ ইকুয়ালস টু এ। ওয়াই অক্ষের, হবে অক্ষের, খণ্ডিতাংশ ইজ ইকুয়ালস টু বি। এটাই হচ্ছে এই টপিক্সটার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তো এটা কেন হইলো দেখো, এটার সমীকরণ কি হবে আমি এটা আগে দেখাই। ধরো আমরা কালকে কি শিখছিলাম, একটা সমীকরণ শিখছিলাম না, দুইটা বিন্দু দেওয়া থাকলে, এখানেও তো দুইটা বিন্দু দেওয়া আছে। তো ওই সমীকরণের সূত্রটা বসায় দেই। এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এটা যদি আমরা বসাই, দেখো কি আসে। এক্স মাইনাস এক্স ওয়ান কি এ, ডিভাইডেড বাই এ মাইনাস জিরো, তো এ ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কি জিরো, তো জিরো, ওয়াই ওয়ান জিরো মাইনাস বি। তো পরের লাইন যদি এটা একটু ছোট করে নিই, ওকে। তো যদি আমরা পরের লাইন লিখি, দেখো এ যদি আমরা ওই পাশে গুণ করে দেই, আর মাইনাস বি যদি এই পাশে গুণ করে দেই, দেখো কি আসে। আচ্ছা, পুরাটাকে এই পাশে আইনা ফেলি, আগে গুণ করে এই পাশে আনবো। ধরো মাইনাস বি এক্স, যদি এই পাশে মাইনাস বি দিয়ে গুণ করি, প্লাস এ বি ইজ ইকুয়ালস টু, এ যদি ওই পাশে গুণ করে দেই, এ ওয়াই থাকে। তারপরে যদি আমরা এই মানে এ বি ওই পাশে পাঠিয়ে দেই, বা এ বি এর পাশে থাক, আমরা মাইনাস বি এক্স ওই পাশে নিয়ে যাই, তাহলে প্লাস হয়ে যাবে বি এক্স প্লাস এ ওয়াই ইজ ইকুয়ালস টু এ বি। আমরা যদি এটাকে এ বি দিয়ে ভাগ করে দেই, দেখো এটাকে যদি আমরা এ বি দিয়ে ভাগ করে দিই, আমরা ওই পাশে লিখি, আমরা যদি এ বি দিয়ে ভাগ করে দিই, দেখো বি এক্স বাই এ বি প্লাস এ ওয়াই বাই এ বি ইজ ইকুয়ালস টু 1 থাকে ওই পাশে। তো দেখো এই বি, বি কাটা, এ কাটা, তাহলে থাকে কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1, যেটাই হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। অর্থাৎ যদি অক্ষদ্বয়ের প্রান্তবিন্দু দেওয়া থাকে বা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ জানা থাকে, তাহলে আমাদের সরলরেখার সমীকরণ এক্স বাই এ এবং ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1। এটা মনে রাখবা। বা এটাকে যদি দেখো এ বি এর সমীকরণ, এ বি, তো এটাকে আমরা এ ধরে নেই, এ বিন্দুটা এ,
আরে এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তোমরা যদি এখন এ বি এর সমীকরণ বের করতে চাই, একবারে যেটা মনে রাখবা, এ বি সরলরেখার সমীকরণ, এ বি সরলরেখার সমীকরণ হবে এক্স বাই এক্স অক্ষের খণ্ডিতাংশ প্লাস ওয়াই বাই ওয়াই অক্ষের খণ্ডিতাংশ ইজ ইকুয়ালস টু 1। বা যদি আমরা এক্স অক্ষের খণ্ডিতাংশকে এ ধরে নেই এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বি হয়, ইজ ইকুয়ালস টু 1। এটা হচ্ছে মনে রাখার বিষয়, এইটুকু জাস্ট মনে রাখবা। ওকে, এখন আমরা আরেকটু ডিটেলসে যাব। দেখো আবার চিত্রটা, সেম চিত্রটা আরেকবার আঁকি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ ছিল, এবং এটা ছিল খণ্ডিতাংশ। তো আচ্ছা, তাহলে চেঞ্জ করি। এটা এ, এ কমা জিরো, এটা বি, জিরো কমা বি। তো এই পুরোটা সমীকরণ পাইছি কি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1, পুরোটা সমীকরণ। আর এটা ধরো এই রেখার মধ্যবিন্দু, তো রেখার মধ্যবিন্দু ধরলাম সি। মধ্যবিন্দু বের করার এই কি, ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2 এবং কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। তো এখানে ভুজদ্বয়ের যোগফল a বাই 2 এবং কোটিদ্বয়ের যোগফল b বাই 2। এটা হচ্ছে মধ্যবিন্দু। ওকে, আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? এই যে এই টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল কত আসবে দেখো। এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই, আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা ও বিন্দু, তাহলে ও এ বি, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি কত, ভূমি দেখো, ভূমি এটা, ভূমি হচ্ছে এ, এটা যেহেতু সমকোণ, এটা ভূমি ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এ ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে এটা, এটা তো বি বিন্দু বি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এখন যাই, আচ্ছা যদি এ বি এর দৈর্ঘ্য বের করতে বলে, এ বি এর দৈর্ঘ্য, এ বি এর দৈর্ঘ্য, এ বি এর দৈর্ঘ্য আমরা কি, মানে দুইটা বিন্দু দেওয়া থাকলে তাদের দৈর্ঘ্য বের করার সূত্র কি, রুট ওভার অফ x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস রুট ওভার অফ y1 মাইনাস y2 হোল স্কয়ার। দেখো এখানে a মাইনাস 0 হোল স্কয়ার বা a স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার বা b স্কয়ার, এটা হচ্ছে দৈর্ঘ্য। আচ্ছা এটা কিন্তু আরেকভাবে একক, একক, এটা বর্গ একক। আচ্ছা এটা কিন্তু আরেকভাবে বোঝা যায়, এত কিছু ভাবার দরকার নেই, এটা একটা সমকোণী ত্রিভুজ না। তো সমকোণী ত্রিভুজের আমরা ভূমি জানি, লম্ব জানি, তো অতিভুজ বের করার সূত্র, অতিভুজ বের করে, অতিভুজই তো হচ্ছে এবি, তো এইভাবে করলেও হয়ে যায়, অতিভুজ বের করার এই করলেই হয়ে যায়। আচ্ছা, আর আমরা জানি কি, ধরো যে এইটা যদি বলা হয় একটা বর্গের, ধরো যে এইটুক হচ্ছে একটা বর্গের, এইটুক হচ্ছে একটা বর্গের একটা বাহু, তো আমরা জানি কি বর্গের ক্ষেত্রফল কি, বর্গের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার, এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল। তো এই যে এবি কে যদি বলা হয় একটা বর্গ, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে দেখো, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, এরকম একটা ম্যাথ আছে, সেজন্য আমি এটা এখনই দেখাই দিতেছি। খণ্ডিত অংশ কোন বর্গক্ষেত্রের
বাহু হলে ক্ষেত্রফল হবে কি ab স্কয়ার বা এবি দৈর্ঘ্য কত পাইছি আমরা, এই যে এটা এবি দৈর্ঘ্য। তো যদি √a² প্লাস বি স্কয়ার করা হয় তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে। তো এইটাই ইনিশিয়াল সূত্র। তো আমরা এখন একটু ম্যাথে যাই। দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে। তো আমরা কি জানি সমীকরণ, আমাদের আইডিয়াল সমীকরণ কি, x/a প্লাস y/b ইজ ইকুয়ালস টু 1। অর্থাৎ আমাদের ডান পাশে রাইট হ্যান্ড সাইডে অবশ্যই 1 থাকা লাগবে। এখানে আছে রাইট হ্যান্ড সাইডে 12, তো 12 দিয়ে ভাগ করে দিব। 4x/12 প্লাস 3y/12 ইজ ইকুয়ালস টু 1। এর পাশে 1 এসে পড়ছে, যেটা আইডিয়াল সমীকরণের মতো দেখতে। তো 4/12 করলে কত হয়, x/3 প্লাস y/4 ইজ ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের সমীকরণ। আমাদের প্রথম 1 নম্বর কি বলছে, x অক্ষের খণ্ডিতাংশ। দেখো x এর নিচে যেটা থাকে সেটা হচ্ছে x অক্ষের খণ্ডিতাংশ, সেটা হচ্ছে 3 একক। আচ্ছা, y অক্ষের খণ্ডিতাংশ যেটা y এর নিচে থাকে সেটা হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশ 4 একক, সেটা আমি আগেই বলে আসছি। তো এখন জাস্ট x অক্ষের ছেদবিন্দু। দেখো x অক্ষের ছেদবিন্দু কি, আচ্ছা চিত্রটা একবার আঁকি আরেকবার, হয়তো তোমরা বুঝতে পারতেছো x অক্ষের খণ্ডিতাংশ কি। তাও আমি একটু মানে ছেদবিন্দু, তাও আমি একটু আঁকি, দাঁড়াও। এটা হচ্ছে অক্ষদ্বয় এবং দেখো তো x অক্ষ, এই যে এটা আমরা পাইছি 3 একক, এটা আমরা পাইছি 4 একক। তো এটা হবে 3,0 আর এইটা হবে 0,4। তাহলে x অক্ষের ছেদবিন্দু হবে 3,0 এবং y অক্ষের ছেদবিন্দু হবে 0,4। x অক্ষের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা একটু কি পাইছিলাম, ত্রিভুজের ক্ষেত্রফল। এটা যদি আমরা ও এ বি নেই তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি, হাফ ইন্টু এ বি ছিল, হাফ ইন্টু এ এর মান কত 3 ইন্টু বি এর মান কত 4। তো 3 4 12, 12 রে 2 দিয়ে ভাগ করলে 6 স্কয়ার ইউনিট। ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ একক, 6 বর্গ একক। ওকে, দেখো সরলরেখাটি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ অর্থাৎ সি এর ভ্যালু জানতে চাইছে। অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ সি এর ভ্যালু, দেখো সি এর ভ্যালু 3 প্লাস 0/2 বা 3/2 প্লাস 0 প্লাস 4/2 বা 4/2, 4/2 রে করলে কত হয় 2। তো এটা হচ্ছে 3/2, 2। ওকে, অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের মধ্যে সরি এটা কি চাইছিল, মধ্যবর্তী সরলরেখাতে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ। আচ্ছা, এখানে দৈর্ঘ্য চাইছে, দৈর্ঘ্য নিচেরটা চাইছে হচ্ছে মধ্যবিন্দু, সরি এটা দৈর্ঘ্য চাইছে, নিচেরটা চাইছে হচ্ছে মধ্যবিন্দু 3/2, 2। সরলরেখাটি অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশ, এই যে এইটুক চাইছে। তো এটা আমরা কি জানি, √a² প্লাস বি স্কয়ার বা √3² প্লাস 4²। এটা দেখবা 25, √25 আসছে, 25 এর রুট করলে হয় 5 একক। ওকে, আমি আরেকটু যাই। ধরো একটা সমীকরণ দেওয়া আছে 3x প্লাস 4y ইজ ইকুয়ালস টু 5। তো এটার x অক্ষ ও y অক্ষের খণ্ডিতাংশ কত হবে। এবার রাইট সাইডে যেহেতু 1 আনতে হবে তাহলে 3x/5 প্লাস 4y/5 ইজ ইকুয়ালস টু 1 হয়েছে। সমীকরণটা হয় নাই, কিন্তু আমাদের সমীকরণ কি ছিল, x/a প্লাস y/b ইজ ইকুয়ালস টু 1। অর্থাৎ রাইট সাইডে তো 1 ছিলই, সাথে সাথে x এবং y অক্ষের x এবং y এর সাথে সহগ 1, কিন্তু এখানে আছে x এর সাথে আছে 3 এবং y এর সাথে আছে 4। তো এটা আমাদের সরাইতে হবে। কিভাবে সরানো যায়, x/5 এন্ড 3টা যদি সরাইতে চাই তাহলে 5 এর নিচে এসে পড়বে, প্লাস y/5 ছিল, এটা যদি আমরা আবার সহগ সরাইতে যাই সেটা 5 এর নিচে চলে আসবে 4 ইজ ইকুয়ালস টু 1। এখানে a এর ভ্যালু হচ্ছে 5/3 এবং b এর ভ্যালু হচ্ছে 5/4।
আচ্ছা, ম্যাথের আগে আরো কিছু দেখায় নেই। এতক্ষণ আমরা শুধুমাত্র প্রথম চতুর্ভাগে দেখছিলাম, কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগে কি হবে দেখো। এটা ধরো কয় নাম্বার চতুর্ভাগ দেখাবো। চতুর্থ চতুর্ভাগ দেখাই আগে, তাহলে y এর মানটা নেগেটিভ আসবে। দেখো এইটা কিন্তু দূরত্বটা কিন্তু অবশ্যই বি, দূরত্ব কিন্তু অবশ্যই বি, এবং এই দূরত্বটা অবশ্যই এ। কিন্তু আমরা যদি এইটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু হবে বি বিন্দু হবে 0,-b, বিকজ এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে হচ্ছে এক্স এর ভ্যালু পজিটিভ, মানে ভুজ পজিটিভ এবং কোটি নেগেটিভ হয়। যদি এ বিন্দু ধরি a,0, এটা ঠিক আছে। এবং এটা সমীকরণ কি হবে তাহলে দেখো, সমীকরণ হবে চতুর্থ চতুর্ভাগে। ওকে, এটার সমীকরণ হবে x/a প্লাস y/-b ইজ ইকুয়ালস টু 1। একইভাবে যদি এটা দ্বিতীয় চতুর্ভাগে হইতো, যদি দ্বিতীয় চতুর্ভাগে হইতে চান পরের পেজে একবারে আর চিত্র আঁকবো না, একবারে লিখে দিই। দ্বিতীয় চতুর্ভাগে হলে ডিস্টার্ব করে কেন, দ্বিতীয় চতুর্ভাগে হলে আচ্ছা আমরা দ্বিতীয় চতুর্ভাগে কি জানি, কোটির মান পজিটিভ কিন্তু ভুজের মান নেগেটিভ, তাহলে এটা হবে হচ্ছে যেহেতু কোটির মান পজিটিভ এবং ভুজের মান নেগেটিভ, তার মানে মাইনাস এ হবে প্লাস y/, এটা পজিটিভ, ইজ ইকুয়ালস টু 1। ওকে, তো জাস্ট মনে রাখবা। এবং তৃতীয় চতুর্ভাগে দোনোটাই কিন্তু নেগেটিভ। চতুর্ভাগে x/-a প্লাস y/-b ইজ ইকুয়ালস টু 1। তৃতীয় চতুর্ভাগে দোনোটাই নেগেটিভ, ভুজ কোটি দোনোটাই নেগেটিভ। তো আমি তোমাদের দুইটা প্রশ্ন দেই, দেখবা এটা কোন চতুর্ভাগে আছে বলবা। x/-3 প্লাস y/5 ইজ ইকুয়ালস টু 1, এটা কোন চতুর্ভাগে আছে বলো। এখানে দেখো ভুজের মান নেগেটিভ, অর্থাৎ এটা তৃতীয় চতুর্ভাগে আছে। ভুজের মান নেগেটিভ অর্থাৎ এটা তৃতীয় চতুর্ভাগে আছে। এইরকম হবে, এটা বি 0,5 এবং এটা এ -3,0। দূরত্ব অবশ্যই পজিটিভ 3 এবং এইটা অবশ্যই পজিটিভ 5, এটা তৃতীয় চতুর্ভাগে। এটাকে যদি আমাদের বলতো ত্রিভুজের ক্ষেত্রফল, তখন হাফ ইন্টু ভূমি, দেখো ভূমি আছে 3 ইন্টু উচ্চতা 5, এটা আসতো 3×5=15 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 15/2 বর্গ একক। ধরো আরেকটা ম্যাথ আছে, x/-4 প্লাস y/-3 ইজ ইকুয়ালস টু 1। এইটা কোন চতুর্ভাগে, এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে, তো যেখানে ভুজ কোটি দোনোটাই নেগেটিভ। এটা হয়তো এমন হবে, এটা হয়তো এমন যেখানে ভুজ কোটি দুইটাই নেগেটিভ। এটা ধরো a-4,0, এটা ধরো b 0,-3। এটার ক্ষেত্রফল দেখবা কত আসে, হাফ ইন্টু ভূমি কত 4 ইন্টু 3 3 4 12/2 6 বর্গ একক।
আচ্ছা, তোমাদের কালকে এর আগের লেকচারে আমি একটা জিনিস দেখাই দিয়েছিলাম, তো ওই জিনিসটা আবার দেখাই। এটা তখন আমি বলছিলাম যে ওইটা ওই চ্যাপ্টারের কোশ্চেন না, বাট ওইরকম যেহেতু একটা ম্যাথ ছিল সেটা আমি একটু দেখাই দিয়েছিলাম, সেটা এখন আবার দেখাবো। ধরো যে এক্স অক্ষের সমীকরণ কোনটা, এক্স অক্ষের। আচ্ছা আমি আগে চিত্র আঁকি পরে। আচ্ছা না লিখি, না আঁকি। অক্ষরেখা আঁকি আগে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আচ্ছা, এক্স অক্ষের সমীকরণ কত? এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ। আচ্ছা, এক্স অক্ষের সমীকরণ হবে হচ্ছে y is equals to 0। কেন বলো তো? এইটা ধরো এক্স অক্ষ, এই অক্ষে y এর মান অবশ্যই 0। ধরো এটা a, 0, আবার একটু সামনে গেলে এটা b, 0, b, 0, কিন্তু কোটি অবশ্যই 0 হবে। এক্স অক্ষে কোটির মান 0। আবার y অক্ষে ধরো এখানে ভুজের মান 0 হবে। 0, a, এটা ধরো 0, b, 0, b, অর্থাৎ y অক্ষে ভুজের মান 0। y অক্ষের সমীকরণ x is equals to 0, যেখানে x এর মান সবসময় 0 হবে। আচ্ছা, সবসময় যে x অক্ষ এবং y অক্ষের সমীকরণই চাবে এরকম তো না। ধরো x অক্ষের সমান্তরাল বা y অক্ষের সমান্তরাল সমীকরণ চাইতেই পারে। ধরো যে এই যে এটা y অক্ষের সমান্তরাল একটা সরল রেখা, আবার এইটা ধরো এটা x অক্ষের সমান্তরাল একটা সরল রেখা। যদি আমরা এখানে বলি, এখানে ধরো b তো দেওয়াই আছে, b, a। আবার যদি আগাই, ধরো এটা b, b, সামথিং হইতেই পারে, কিন্তু বি এর কিন্তু কোনো মানে ভুজের কিন্তু কোনো পরিবর্তন হইতেছে না। y অক্ষের সমান্তরাল সরলরেখায় ভুজের কোনো পরিবর্তন হইতেছে না। তো যদি x অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল সমীকরণ হয়, y অক্ষের সমান্তরাল সমীকরণ y is equals to x is equals to y অক্ষের সমান্তরাল সমীকরণ x is equals x is equals to b। এইটা যদি বলে x is equals to b, যেখানে b এর কোনো পরিবর্তন হইতেছে না। আবার যদি বলে x অক্ষের উপর লম্ব, সেম কিন্তু y অক্ষের সমান্তরাল বা x অক্ষের উপর লম্ব একই জিনিস, বা x অক্ষের লম্ব, y অক্ষের সমান্তরাল বা x অক্ষের লম্ব একই জিনিস, x is equals to b। তারে যদি যাই, x অক্ষের সমান্তরাল সরলরেখা কোনটা? এটা সমান্তরাল বা y অক্ষের উপর লম্ব, সেম জিনিস, বা y অক্ষের উপর লম্ব। y অক্ষের উপর যদি লম্ব হয় তাহলে y is equals to, এটা যদি ধরি y is equals to, এখানে দেখো এটাও b, যেহেতু y is equals to b, যেখানে আর কি সে পরিবর্তন হইতেছে না, কোটির কোনো পরিবর্তন হইতেছে না, শুধুমাত্র ভুজের পরিবর্তন হইতেছে। এটা জাস্ট মনে রাখবা, এটা অনেকের হয়তো বুঝবা না, বাট মনে রাখবা আপাতত, আস্তে আস্তে করতে করতে বুঝে যাবে জিনিসটা। যদি এখন না বুঝো তাহলে বুঝে যাবা করতে করতে। আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো এটা হচ্ছে আমাদের আগের চ্যাপ্টারের ম্যাথ, ঢালের চ্যাপ্টারের। এটা যেহেতু আসতে করে দিই, দেখো
এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা আগে ঢাল বের করি। ঢাল m ইজ ইকুয়ালস টু x2 y2 মাইনাস y1 মাইনাস 2 মাইনাস মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 4 মাইনাস 3 বা আসে হচ্ছে দেখো মাইনাস 1। তোমরা যদি tan থিটা ইজ ইকুয়ালস টু m বা থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স অফ m এর মান বসাই দিই মাইনাস 1, এটা আসবে হচ্ছে 135 ডিগ্রি। তো এটা আগের চ্যাপ্টারের ম্যাথ ছিল, এটা অত বোঝানোর কিছু নাই। দেখো দেখি বলছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সমান্তরাল এবং তার নিচে 4 একক দূরে অবস্থিত। আচ্ছা, এক্স অক্ষের সমান্তরাল এবং অক্ষের নিচে, তার নিচে মানে অক্ষের নিচে বুঝাইছে, এক্স অক্ষের নিচে আর কি, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল। দেখো আঁকলেই বুঝবা, এখনো যদি কিছু না বুঝে থাকো। ডাকলাম, দেখো এক্স অক্ষের সমান্তরাল অনেক রেখা হইতে পারে। এক্স অক্ষের সমান্তরাল ধরো যে এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এইখানে হইতে পারে, অর্থাৎ যে কোনো, এটা সমান্তরাল হয় নাই যদিও, এইখানে এইখানে যে কোনো জায়গায় এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হইতে পারে। কিন্তু আমাদের কি বলছে, এক্স অক্ষের সমান্তরাল এবং তার নিচে, অর্থাৎ এক্স অক্ষের নিচে 4 একক দূরত্ব অবস্থিত। অর্থাৎ এইরকম একটা জায়গায় যে দূরত্বটা হচ্ছে 4, এই দূরত্বটা হচ্ছে 4, এটা যদি 4 হয়, এটা যদি ধরো যে এ বিন্দু, যে কোনো বিন্দু এ ধরলাম, তাহলে হবে 0,-4, অর্থাৎ যেহেতু নিচের দিকে তো -4 হবে, কিন্তু দূরত্ব অবশ্যই পজিটিভ। তো এইটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, এক্স অক্ষের সমান্তরালের সমীকরণ কি? এক্স অক্ষের সমান্তরাল হলে y ইজ ইকুয়ালস টু a বা b, যে কোনো একটা, y ইজ ইকুয়ালস টু a হয় এক্স অক্ষের সমান্তরাল হইলে। এখানে a এর মান কত? a এর মান এখানে সরি b হয়, তো আমরা b ধরে নিছি। y ইজ ইকুয়ালস টু b, যেহেতু এটা 0,b আমরা ইউজুয়ালি ধরি, বা y অক্ষেরটা 0,b ধরি, এন্ড x অক্ষের সমান্তরাল হলে আমরা 0,a ধরি। তো y ইজ ইকুয়ালস টু b, যেখানে b এর মানটা হইতেছে -4, তো y ইজ ইকুয়ালস টু -4। যদি 4 কে পাশে আনি, y প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0, সেটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এরকম আমি আরেকটা ম্যাথ দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে, এখনো যদি কিছু না বুঝে থাকো। সেম ম্যাথ, জাস্ট এটা y অক্ষের সমান্তরাল হবে। ওকে, অক্ষরেখা কি বলছে দেখো, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা y অক্ষের সমান্তরাল এবং তার ডান দিকে, অর্থাৎ এটা কিন্তু পজিটিভ ব্যাপার, তার ডান দিকে, এই দিকে একটি সরলরেখার সমীকরণের কি, একটি সরলরেখার সমীকরণ যা y অক্ষের সমান্তরাল, এটা y অক্ষ হইলে এটা y অক্ষের সমান্তরাল অবশ্যই, এবং ডান দিকে 4 একক, এটা 4 একক দূরে অবস্থিত। এইটা যদি আমরা ধরি, এইটা এই বিন্দু ধরলাম, 0,a হওয়ার, সরি a,0 হওয়ার কথা, a,0 হওয়ার কথা যদি আমরা এমন ধরতাম, বাট এখানে হয়েছে কি 4,0, যেহেতু বলছে তার ডান দিকে 4 একক দূরত্ব অবস্থিত y অক্ষের সমান্তরাল। ওকে, তো আমরা কি জানি y অক্ষের সমান্তরাল সরলরেখার কি সমীকরণ? y অক্ষের সমান্তরাল, আমি আরেকটু চিকন করি কালিটা, একদম চিকন, সরলরেখার সমীকরণ x ইজ ইকুয়ালস টু a। তো এখানে a এর মান দেওয়া আছে 4, x ইজ ইকুয়ালস টু 4, বা যদি আমরা 4 কে পাশে নিই, x মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। এইগুলি এমসিকিউ তে আসতে পারে, এগুলি রিটেনে আসবে না, বা আসলে এডমিশনে তো আসবে না। যদি রিটেন আসে বোর্ডে, তাহলে কত দিতে পারে 2 মার্কের জন্য। তো পরবর্তী ম্যাথে যাই। কোয়েশ্চেন থাকলে জানাবা, এগুলি তো অত টাইম নেওয়ার কিছু নাই, এগুলি জাস্ট ওই সূত্রটা মনে রাখবা বা ওই যে কন্ডিশনটা মনে রাখবা, আর মান বসাবা, হয়ে যাবে, মানে বোঝানোর কিছু নাই অত। আচ্ছা, এক্স অক্ষের সমান্তরাল ও এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ এক্স অক্ষের সমান্তরাল। তো আমরা আগে অক্ষ আঁকি।
এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ উপরে হইতে পারে বা নিচে হইতে পারে, বাট এক্স অক্ষের সমান্তরাল। কিন্তু আমাদের একটা বিন্দু দেওয়া আছে, এত বিন্দুগামী, এক্স এর ভ্যালু পজিটিভ দেওয়া আছে, অর্থাৎ অবশ্যই এ পাশে ধরো যে এটা যদি আমরা 3,0 ধরি, sorry, এটা যদি আমরা 3,0 ধরি, তাহলে অবশ্যই এইটার বরাবর এদিকে হইতে পারে বা এদিকে হইতে পারে, কিন্তু ওয়াই কোটির ভ্যালু দেওয়া আছে নেগেটিভ, অর্থাৎ তাহলে নিচের দিকে হবে। এইটাকে যদি আমরা ধরি 0,-4, তাহলে এইখানটায় হবে। দেখো 3, অর্থাৎ এই বরাবর। এক সমান যদিও হয় নাই, বাট এগুলি ম্যাটার করে না অ্যাকচুয়ালি। যাই হোক, এই বরাবর হবে। ধরো যে এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল এবং এই বিন্দুগামী সরলরেখা। তো এটার সমীকরণ কি হবে দেখো, এখানে এমনি তোমাদের কনফিউজ করার জন্য দিচ্ছে। এখানে প্লাস মানে 3 এর কোনো কাজ নাই। এটা যদি শুধুমাত্র এই কন্ডিশনটা দেওয়া থাকতো 0,-4, তাও যে সমীকরণ বা সমীকরণ তো অ্যাকচুয়ালি সমানই হয় সবগুলি। এদিকে যদি আলো থাকতো, এদিকের কোনো কন্ডিশন দেওয়া থাকতো, তাও সমীকরণ সমান। তো আমরা কি জানি, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল, আচ্ছা একটু চুপ, আজান শেষ হোক।
ওকে, দেখো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। সমীকরণ এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। আমরা কি জানি? এক্স অক্ষের সরলরেখার সমীকরণে y ইজ ইকুয়ালস টু সামথিং হয়, y ইজ ইকুয়ালস টু বি। এখানে যে বি হবে ও, আচ্ছা আমি আরেকটা জিনিস বলি, এখানে যে আমরা বি বলছি, এই যে এখানে বুঝাইতে যায়, ধরো যে এ বা বি বলছি, এখানে এক্স ইজ ইকুয়ালস টু সামথিং এবং ওয়াই ইজ ইকুয়ালস টু সামথিং। এখানে এ বি কোনো নির্দিষ্ট কিছু না কিন্তু। এবার বললো বুঝো না, যাই হোক, ধরো ওয়াই ইজ ইকুয়ালস টু সামথিং, এখানে বি না হয়ে অন্য কিছু ধরতে পারতা, এটা কোনো সমস্যা না। বা এক্স ইজ ইকুয়ালস টু ইউজুয়ালি এ ধরে, ওয়াই ইজ ইকুয়ালস টু ইউজুয়ালি বি ধরে, আমি দুটোটাই বি ধরছি, এটা কোনো ম্যাটারই করে না। এক্স ইজ ইকুয়ালস টু সামথিং, ইজ ইকুয়ালস টু সামথিং। এখানে ধরো ওয়াই ইজ ইকুয়ালস টু সামথিং যদি হয়, তো ওয়াই ইজ ইকুয়ালস টু বি এর মান কত? -4। বি আমরা সাধারণত কোটি বুঝাইতে বলি, আর এ সাধারণত ভুজ বুঝাইতে বলি। তো বি -4 বা ওয়াই +4 ইজ ইকুয়ালস টু 0। একটু আগে যে ম্যাথটা করলাম ওইটার মতোই কিন্তু, এখানে জাস্ট একটু কনফিউজড করার জন্য 3,4 বলা আছে, এটাই। তো পরবর্তী ম্যাথে চলে যাই। এগুলি তো একদম ইজি ইজি, এটা একটু কঠিন না, একটু বড় আর কি, এর আগের গুলির তুলনায় ইজি, এটাও একটু বড় আর কি। দেখো এ দুইটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটি এই রেখার উপর এবং বি বিন্দুটি এই রেখার উপর অবস্থিত, এ বি সরলরেখাটির সমীকরণ। তো আমরা সিদ্ধ করাই দিই। দেখো এ এইচ কমা কে বিন্দুটি 6x - y = 1 রেখার উপর অবস্থিত। অবস্থিত, তিত না, থিত, অবস্থিত। তাহলে আমরা যদি এটা সিদ্ধ করাই, দেখো 6x - y = 1। এক নং সমীকরণকে যদি আমরা a h, k দিয়ে সিদ্ধ করাই, যেটা বলা আছে প্রশ্ন মতে, আচ্ছা এইটাকে 1 নং না ধরে একবারে যেটা বলা আছে ওইভাবে বের করে, যা h, k দিয়ে সিদ্ধ হবে। যাই হোক 6h, x এর জায়গায় h মাইনাস k ইজ ইকুয়ালস টু 1, সেটা 1 নং সমীকরণ। আবার আরেকটা দেওয়া আছে 2x মাইনাস 5y ইজ ইকুয়ালস টু 5, যা k, h বিন্দুর উপর অবস্থিত। অবস্থিত। আচ্ছা আমার লেখা কিন্তু এত খারাপ না, যতটা খারাপ হয় এখানে গ্রাফিক্স টেবিল লিখলে হয়, লেখা অনেক টাফ বাই গ্রাফিক্স টেবিল। তো এটা আমরা সিদ্ধ করাই দিই। 2k মাইনাস 5h ইজ ইকুয়ালস টু 5 আসে সিদ্ধ করাইলে, অর্থাৎ x এর জায়গায় k এবং y এর জায়গায় h বসাই দিলে। এখন আমরা 1 ও 2 সমাধান করব, ক্যালকুলেটরে বসাই দিবা। ক্যালকুলেটর যদি ট্রিক্স না পারো তাহলে কাজী রাকিবুল ভাইয়া বা আরো অনেকে আছে যাদের যা ইচ্ছা, বাট আমি কাজী রাকিবুল ভাইয়ারটা দেখছিলাম আমি স্টুডেন্ট থাকতে, এখনো তো স্টুডেন্ট মানে এইচএসসি স্টুডেন্ট থাকতে, তো ওনারটা দেখতে পারো। আমি আর বানাবো না, উনি যে লেভেলের ট্রিক্স দেখাইতে এর চেয়ে ভালো আমি কখনোই পারবো না, মানে আমি তো ওনারটা দেখে শিখছি, তো ওনারটা দেখবা। ক্লাসও ওনারটা মানে পড়ানো ওনার অনেক জিনিস আমি কপি মারি, মানে ওনার অভিধার অর্ঘ ভাইয়ের অনেক কিছু আমি কপি মারি, যেহেতু ওনাদের স্টুডেন্ট আমি ছিলাম। মানে টিচারের একটা তো আইসেই থাকে, আইসেই পড়ে সমাধান করে, অভিধার বেশি এসে পড়ে, অভিধার পুরা একাডেমিক লাইফ অভিধার ক্লাস করছি,
তারপরে পরীক্ষার আগে আগে দিয়া পরীক্ষার আগে দিয়ে হচ্ছে কাজী রাকিবুল ভাইয়ের কয়েকটা ভিডিও আছে ওয়ান শট, ওইগুলি দেখতাম। আর অ্যাডমিশন সিজনে ওরকম ভাইয়ের ভিডিও দেখছি। তো তাদের ই তো আসবেই, অভিজ্ঞতা বেশি আছে এখন, কারণ তার সাথে বেশি ছিল। মানে কথা আমি আটকে দিতেছি আজকে, ধরো একটু পানি খাই। ক্যালকুলেটরে বসাবা, বসাইলে সমাধান করলে এইচ আসবে হচ্ছে 1। আচ্ছা, তোমাদের যদি আমার কাছে সিডাব্লিউ ক্যালকুলেটরটা সামনে আছে, তো এটা দিয়ে আমি বলি কিভাবে করবা। তোমাদের যদি সিডাব্লিউ থাকে তাহলে এভাবে করবা আপাতত, বাকিগুলি তো দেখতেই হবে। দেখো, প্রথমে হোমে ক্লিক করবা, তারপরে দেখবা ইকুয়েশন নামে একটা অপশন আছে, 6 নাম্বার অপশন। সেখানে ক্লিক করলে ফার্স্টই আসবে হচ্ছে সাইমুল ইকুয়েশন বা সিমুল ইকুয়েশন, হাউএভার এখানে আননোন কিন্তু দুইটা, এইচ এবং কে। তো সেজন্য প্রথমটাতেই ক্লিক করবা 2। তারপরে সমীকরণগুলি বসাবা, 6 এইচ এর সহগ 6 মাইনাস কে এর সহগ 1 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 1। পরেরটা দেখো, এইচ এর সহগ -5 কে এর সহগ +2 ইজ ইকুয়ালস টু 5। এটা যখন বসাবা দেখবা এইচ এর মান আসবে 1 এবং কে এর মান আসবে 5। তো আমাদের কি বলছে, এখন আমরা এ বি দেখো, এ কি বলা ছিল, এইচ কে বলা ছিল, তো 1,5 হবে, এবং বি বলা ছিল কে এইচ, তাহলে 5,1 বলছে। এই দুইটা সমীকরণ বের করতে আমরা কি জানি, সূত্র কি জানি, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়ালস টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এটা আমি ডিরেক্ট বসাই দিই, x মাইনাস x1 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 5 ইজ ইকুয়ালস টু y minus y1 divided by y1 minus y2 is equals to, দেখো এখানে +4 আছে, এখানে -4 আছে, তো কাটাকাটি করলে একটা, আচ্ছা আমি অন্য কালি দিয়ে কাটাকাটি করি দেখতে সুবিধা। যদি আমরা কাটাকাটি করি একটা -1 থেকে যায়, তো ওই পাশে আমি -1 রাখলাম, x minus 1 is equals to -y plus 5 হয়ে যায়, -1 দিয়ে গুণ করে দিলে। তো এক পাশে আনি x প্লাস y, এখানে +5 আছে, এখানে আসলে -5 হয়ে যাবে, -5 -1 -6 ইজ ইকুয়ালস টু 0, যেটা এ বি এর সমীকরণ, এ বি রেখার সমীকরণ। এগুলি একটু লিখে দিবা, বুঝছো, বোর্ডে যখন করবা এ বি রেখার সমীকরণ, এ বি বের করবা, তারপর লিখবে এ বি রেখার সমীকরণ। টপ বোর্ডে তো অনেক টাইম, বুঝছো, একদম টপ ভেঙে ভেঙে লিখবা, টিচাররা খুশি হবে আর কি। কিছু খুঁতখুঁতে টিচার থাকে না, একদম সব এ টু জেড চায় আর কি। বোর্ডে তো তোমার কিছু করার নেই, 1 মার্কের জন্য তুমি হয়তো পরীক্ষা দিতে পারবে না কোনো জায়গায়, তো তোমার দরকার আছে টাইম তো 2.5 ঘন্টায় মাত্র 5টা সিকিউ, অনেক টাইম। যেখানে তোমরা বাংলায় 2.5 ঘন্টায় দাও 60টা সিকিউ, ভাই এটা তো ইম্পসিবল ভাই, পাচ্ছি ভাই। আরে ভাই বাংলায় 2.5 ঘন্টায় 60টা সিকিউ কেমনে লিখে একটা মানুষ? যে সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ নির্ণয় করো। তোমার কি বলছে এখানে, বুঝছো, এখানে বলছে সি এর মান দেওয়া আছে, মধ্যবর্তী খণ্ডিতাংশ এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এখানে সি এর মান দেওয়া আছে। আমরা কি জানি সি এর মান কি, a/2 b/2। এখানে a/2 দেওয়া আছে প্রশ্ন মতে, a/2 ইজ ইকুয়ালস টু 2 বলা আছে। তো আমরা যদি 2 কে ওই পাশে গুণ করে দেই, a ইজ ইকুয়ালস টু 4, এবং বি দেওয়া আছে, দেখো b/2 দেওয়া আছে, b/2 দেওয়া আছে 3, বা আমরা যদি 2 কে ওই পাশে গুণ করে দিই, b ইজ ইকুয়ালস টু 6। আমাদের কি বলছে, সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ। তো আমরা জানি কি সমীকরণ, একটু আগে শিখে আসছি, x বাই x অক্ষের খণ্ডিতাংশ a। আচ্ছা লেখাই কেন বুঝি না তো কিছু, x বাই a প্লাস y বাই y অক্ষের খণ্ডিতাংশ b ইজ ইকুয়ালস টু 1। তো 1 নং সমীকরণে আমরা a b এর ভ্যালু বসায় দেব,
এক্স বাই এ এর ভ্যালু 4 প্লাস ওয়াই বাই ভ্যালু হচ্ছে 6 ইজ ইকুয়ালস টু 1। তোমরা যদি এখানে রাখো সমস্যা নাই, বাট ভেঙে দিবা, টাইম থাকলে ভেঙে দিতে পারো। এখানে রাখলেও কোনো সমস্যা নাই, এখানে আশা করি কাটবে না, কিন্তু তোমরা টাইম থাকলে ভেঙে দিবা। লসাগু নেই, 4 আর 6 এর লসাগু কত? 4 আর 6 এর লসাগু 6 হওয়ার কথা না? তাও আমি নিজেই ভুলে গেছি। 2 যদি দেই 2,3, আচ্ছা না সরি 6 কেন হবে, 12 হবে, সরি 4 আর 6 এর না, 2 দুগুণে 4 3 4 12, হ্যাঁ 4 আর 6 এর লসাগু হবে 12। তো 12 আর 4 3x থাকে, প্লাস 12 আর 2y থাকে ইজ ইকুয়ালস টু 1। এগুলি করতে করতে আর কি লসাগু মুখস্থ হয়ে যাবে, এভাবে করা দরকার নেই। আমি তো অনেকদিন ধরে প্র্যাকটিস নাই, মানে তো আমার তুলনায় তোমরা বেশি ফাস্ট হবা যখন তোমরা এগুলি করবা। আমার তো পড়াশোনা এখন এটা না, আমার পড়াশোনা অন্য কিছু, তো আমার তো এখানে অত টাইম দিব না। তোমরা কিন্তু আমার অনেক বেশি টাইম দিবা প্র্যাকটিসে, তো আমার থেকে তোমরা বেশি ফাস্ট করতে পারবা, এটা কথা সত্যি। মানে এটা আমাদের একবার কাজী রাকুল ভাইয়া ক্লাসে বলতেছিল, উনি যখন স্টুডেন্ট ছিল তখন এমন হয়েছে টিচারের আগে উনি করে ফেলতো। কারণ কি, টিচার যিনি উনি হয়তো কাজী রাকুল ভাইয়ের থেকে বেশি জানে অবশ্যই বেশি, এটা কোনো কথা না। স্টুডেন্ট থেকে টিচার অবশ্যই একটু হইলেও বেশি জানে, কিন্তু টিচারের থেকে স্টুডেন্ট বেশি মেধাবী বা বেশি ফাস্ট হইতেই পারে, এটা কোনো ই না। কিন্তু টিচার যেহেতু এই টাইমটা পার করে আসছে, তো টিচার একটু হইলেও বেশি জ্ঞান রাখে, এন্ড টিচারের থেকে স্টুডেন্ট বেশি ফাস্ট হইতেও পারে। কারণ টিচারের অনেক কাজ আছে, কিন্তু স্টুডেন্টের কাজ ওই একটাই, এইচএসসির ম্যাথ, এইচএসসির জিনিসপাতি। তো টিচার তো আরো অনেক কিছু পড়াইতে পারে, তো টিচারের অন্য কাজও থাকতে পারে, উনি তো আর শুধু এইগুলি নিয়ে পড়ে থাকে না, রাইট? তো আমার থেকে তোমরা অনেক ফাস্ট হবে এই জিনিসে। 3x প্লাস 2y ইজ ইকুয়ালস টু 12, তো 12 কে পাশে আনি -12 ইজ ইকুয়ালস টু 0। এইভাবে দেওয়ার চেষ্টা করবা, সব এক পাশে এনে অপর পাশে 0 রাখার চেষ্টা করবা। এখানে অবশ্য মান কাটা যাবে না, তুমি যে পাশেই রাখো, তো এভাবে রাখলে আর কি আইডিয়াল সরলরেখার সমীকরণ। আচ্ছা, আইডিয়াল সরলরেখার সমীকরণ কি তোমরা জানো? কারো দেখাইছিলাম, ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আইডিয়াল সরলরেখার সমীকরণ। তো এইভাবে রাখার চেষ্টা করবা সবসময়, ঠিক আছে? আমরা পরবর্তী ম্যাথে যাই। আজকে অনেকগুলি ম্যাথ করাইছি মনে হয়, মানে দুইটা লেকচারে আগে যে কন্টেন্ট দিতাম, এখন একটা লেকচারে ওইটুকু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু আমি অনেক তাড়াতাড়ি বলে যাই, যেহেতু আমি লাইভ না, তো আমি বুঝতেছি না তোমরা এই জিনিসটা বুঝতেছো নাকি বুঝতেছো না, তো হিসাবে আমি তাকাইতেছি না, খালি যাইতেছি, তো তাড়াতাড়ি হয়ে যায় অনেক। সেজন্য লাইভ ক্লাস বেশি ইফেক্টিভ। একটি সরল রেখা এত এবং এত বিন্দু দিয়ে গেলে অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশটুকুর দৈর্ঘ্য কত হবে? ওকে, আচ্ছা আমি কি একটা ম্যাথ স্কিপ করছি? আচ্ছা, আরেকটা ম্যাথ আছে, এটা করানোর আগে দাঁড়াও, আমি 6 থেকে ডিরেক্ট 8-এ চলে গেছি। আরেকটা ম্যাথ আছে, দাঁড়াও, সেটা তোমার, দাঁড়াও তো আমি পরে লিখছি নাকি? আচ্ছা, পরে লিখলে ওটা ডিলিট করে দিব, আমি হয়তো পরে অ্যাড করছিলাম। যাই হোক, 7 নাম্বার আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে x প্লাস 2y প্লাস 7 ইজ ইকুয়ালস টু 0 রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ সি এর মান চাইছে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। উপরোক্ত খণ্ডিতাংশ কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল। এটাই আমি তখন বলছিলাম যে এরকম একটা ম্যাথ আছে ক্লাসের ফার্স্টের দিকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার। আচ্ছা, এটাকে আমি একটু ছোট করে নিই, না হলে জায়গা হবে না।
ঠিক আছে, এখানে কি বলা আছে, একটা সমীকরণ দেওয়া আছে, রেখাটি অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তো এটাকে আমি আগে রেখাটা লিখি, এক্স প্লাস 2y ইজ ইকুয়ালস টু -7, ওই পাশে পাঠাই, আর ডান পাশ অবশ্যই 1 রাখতে হয়। তো -7 দিয়ে ভাগ করে দিব, x বাই -7 প্লাস y বাই 2y বাই -7 ইজ ইকুয়ালস টু 1। একবারে করতে পারলে ভালো, বাট যেহেতু এখন এটা এক্সপার্ট হও নাই তোমরা, তাহলে আরেক লাইন বাড়ায় লিখতেছি। প্লাস এখানে 2 তো রাখা যাবে না, y এর সব 1 রাখতে হবে, y বাই -7 বাই 2 হয়ে যাবে ইজ ইকুয়ালস টু 1। কিন্তু আমাদের এটা তো আমাদের a ইজ ইকুয়ালস টু -7, a এন্ড b এর ভ্যালু পাইছি, b ইজ ইকুয়ালস টু -7 বাই 2। আমাদের চাইছে c এর ভ্যালু, মানে c এর স্থানাঙ্ক আর কি। c এর স্থানাঙ্ক চাইছে। তো আমরা কি জানি, c এত ল্যাগ দিতেছে কেন, c কি জানি a বাই 2 b বাই 2। তাহলে a পাইছিলাম কত, -7 বাই 2, এবং b পাইছিলাম কত, -7 বাই 2 ডিভাইডেড বাই 2, বা এটা হয়ে যাবে -7 বাই 2 -7 বাই 2 ডিভাইডেড বাই 2, না ওই উপরের 2টা নিচে গুণ হয়ে যাবে, -7 বাই 4, এটা এখানে গুণ হয়ে যাবে এই 2 এর সাথে। এবং বলছে কি বলছে, এবং মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, এবং উপরোক্ত খণ্ডিতাংশ কোন বর্গের বাহু হলে, অর্থাৎ এ বি কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, পরের পেজে যাই। এ বি এর দৈর্ঘ্য, ইজ ইকুয়ালস টু √a² প্লাস b²। বর্গের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু ab², আমরা জানি, এটা পড়ছো একটু আগে। তো ab² যদি করি, a² প্লাস b² হয়ে যাবে, বা a এর মান আমরা পাইছিলাম -7² প্লাস b এর মান পাইছিলাম -7 বাই 2 হোল স্কোয়ার, বা -7 এর স্কোয়ার করলে হয়ে যায় 49, প্লাস -7 বাই 2 এর স্কোয়ার করলে হয়ে যায় 49 বাই 4 ইজ ইকুয়ালস টু, এটা যদি তোমরা যোগ করো তাহলে হয়ে যাবে 61.25 বর্গ একক। তো পরবর্তী ম্যাথে এখানে দেওয়া আছে একটি সরল রেখা 1,3 এবং এত বিন্দু দিয়ে গেলে, ওকে, এটা দুইটা বিন্দু দেওয়া আছে, অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিতাংশ টুকুর দৈর্ঘ্য, অর্থাৎ এ বি এর দৈর্ঘ্য চাইছে। তাকে দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ বের করি, x মাইনাস x1 কত 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু y মাইনাস 3 ডিভাইডেড বাই 3 মাইনাস 2 প্লাস 2। এটা আসবে হচ্ছে, দেখো 5x মাইনাস 5 ইজ ইকুয়ালস টু -3y প্লাস 9, -7 এর প্লাস হয়ে যায়। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 5x মাইনাস 3y কে পাশে আনবো, প্লাস 3y ইজ ইকুয়ালস টু -5 কে পাশে নিয়ে গেলে হয় হচ্ছে 14। তো আমরা যদি 14 দিয়ে ভাগ করে দেই, যেহেতু আমাদের বলছে এ বি এর দৈর্ঘ্য, আমরা এ বি এর দৈর্ঘ্য সমান সমান √a² প্লাস b²। তো আমাদের a এন্ড b লাগবে। তো 5x, আচ্ছা আমি একবারে লিখে ফেলি, এতক্ষণ তো ভেঙে ভেঙে করলাম, একবারে লিখে ফেলি। তো এটা আসবে হচ্ছে, দেখো এখন এটা আসবে হচ্ছে x বাই 14 বাই 5 প্লাস y বাই 14 বাই 3। তো a এর ভ্যালু আমরা পাইলাম 14 বাই 5, এবং b এর ভ্যালু পাইলাম হচ্ছে, আমরা পাইছি হচ্ছে 14 বাই 3, বা √14 বাই 5 হোল স্কোয়ার প্লাস b এর ভ্যালু পাইছি 14 বাই 3 হোল স্কোয়ার, বা এইটা আসে হচ্ছে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 5.44 একক। এটা ইজি ম্যাথ, এটার কিছু বলার নাই, একদম ইজি ম্যাথ। তো আমি তোমাদের কালকে একটা জিনিস দেখাইছিলাম, কালকের লেকচারেই তো মনে হয় একটা শর্টকাট দেখাইছিলাম, যেটা আমি বলছিলাম পরের লেকচারে পাবা ডিটেলসে মানে ওইরকমই দেখাই দিছিলাম।
তো এটা যেহেতু এ লেকচারের দেখানোর কথা, তো এখানে আমি আবার দেখাই। ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটা একটা আইডিয়াল সরলরেখার সমীকরণ। তো যদি বলে এটা ঢাল কত, এটা ঢাল তোমরা অনেক কিছু করে বের করতে পারো। যেমন আমরা কি জানি, ঢাল হচ্ছে x এর সাথে যেটা থাকে ওইটা, অর্থাৎ যদি এরকম থাকে y ইজ ইকুয়ালস টু mx প্লাস c, এটা ঢাল। তো আমাদের যদি এই পাশে y রেখে বাকিগুলোকে ওই পাশে পাঠাই, by ইজ ইকুয়ালস টু মাইনাস ax মাইনাস c, বা যদি b দিয়ে ভাগ করে দিই বিকজ y এর সাথে সহগ x ছিল, তো মাইনাস a বাই b x মাইনাস c বাই b। ওকে, তো আমি তোমাদের একটা শর্টকাট বলছিলাম, সেটা হচ্ছে ঢাল ইজ ইকুয়ালস টু মাইনাস x অক্ষের সহগ। x অক্ষের সহগ কত? মাইনাস x অক্ষের সহগ ডিভাইডেড বাই y অক্ষের সহগ। তো এখানে মাইনাস x অক্ষের সহগ কি আছে? a, এবং y অক্ষের সহগ আছে b। যেটাই হইতাছে এই যে এখানে, এটা তো m নাকি, এটা m, যেটা এখানে। তো আমি একটা এক্সাম্পলে যাই। কালকে এটা দেখাই দিছিলাম যদিও, আজকে আর অত জোর দিলাম না, আশা করি কালকেই বুঝছো। তো আজকে যেহেতু এটা দেখানোর কথা, তাই আমি আরো দেখাই দিলাম। 2x মাইনাস 3y প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0। m ইজ ইকুয়ালস টু হোয়াট? তো শর্টকাট দিয়ে করি। m ইজ ইকুয়ালস টু মাইনাস x অক্ষের সহগ, x 2 ডিভাইডেড বাই y অক্ষের সহগ, y এর সহগ মাইনাস 3। তো মাইনাস মাইনাস কাটা, বা 2/3। তো এটাই শর্টকাট। তো আমরা এখন যাব পরবর্তী ম্যাথে যাওয়ার আগে এই জিনিসটা আরেকবার একটু মনে রাখো। m ইজ ইকুয়ালস টু ঢাল, m মানে ঢাল ইজ ইকুয়ালস টু মাইনাস x অক্ষের সহগ বাই y অক্ষের সহগ। ঠিক আছে, তো আমরা একটু টাফ ম্যাথ গুলির দিকে এখন যাব, যেগুলি সৃজনশীল আকারে আসে। এখন যেগুলি করালাম এগুলি সৃজনশীল আকারে আসলেও 2 মার্কের জন্য আসে, বা এমসিকিউ তে আসে মেজরিটি। এখন যাব অ্যাকচুয়াল ম্যাথে। নাম্বারিং কত ছিল? যাই হোক, নাম্বারিং তোমরা দিয়ে নিও, আমার মনে নাই। ম্যাথ করতে হবে, দিই 8 ছিল না, এটা 9, সবগুলো একবারে দিয়ে নিই আগে। এগুলি ওই সাব টাইপ, সেজন্য এগুলির নাম্বার নাই। 10, ওইগুলি এক্সট্রা ম্যাথ। 11, 12, 13, 13টা। তো 13টা ম্যাথ আর কিছু এক্সট্রা ম্যাথ। তো আজকে মনে হয় হাইয়েস্ট ম্যাথ করাইছে একটা ক্লাসে। বেশিরভাগ ক্লাস তো থিওরিতেই চলে যায় নাইলে। দেখ, এরূপ একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, ওকে, যার অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিতাংশ, ওকে, এত অনুপাত। আচ্ছা, এটা 3/5 এবং 3/2 মিক্স করা ম্যাথ। দেখো, এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ, প্রচুর ইন্টারেস্টিং ম্যাথ। খালি মনোযোগ দিয়ে দেখো, মজা পাবা আর কি। একটু হার্ড ম্যাথ করে মজা মিলাইতে পারলে একা একা। এরকম অনেক ম্যাথ আছে বই, এগুলি অনেক ইম্পর্টেন্ট, মোটামুটি ভালোই। এগুলি অনেক ম্যাথ আছে যেগুলি তোমরা করবা, আমার তো পক্ষে তো সব করায় দেওয়া সম্ভব না। দেখো, এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিতাংশ -3, অর্থাৎ এটা একটা বিন্দু, ধরি সি। এটা আমরা জানি a, 0, এটা b, 0, b। তো এটা দেওয়া আছে আমাদের c -4, 3। এত বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, অর্থাৎ এটা 5:3 হয়। এটা কিন্তু মধ্যবিন্দু না, মধ্যবিন্দু সি না, এটা 5:3 অনুপাতে বিভক্ত হয় এমন সি। ওকে, তো আমাদের বলছে কি অনুপাত, সরলরেখার সমীকরণ। আচ্ছা, সরলরেখার সমীকরণ চাইছে। সরলরেখার সমীকরণ আমরা জানি x/a প্লাস y/b ইজ ইকুয়ালস টু 1। এখানে আমাদের a আর b আননোন। এটা কিভাবে বের করা যায় সেটা দেখো। যেহেতু মিক্সড ম্যাথ, তোমাদের আগে 3.2টা জানা লাগবে। দেখো, -4, 3 বিন্দুটি AB রেখাকে 5:3 অনুপাতে
অন্তর্বিভক্ত 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 করে। তাহলে দেখো -4 ইজ ইকুয়ালস টু অন্তর্বিভক্ত সূত্র m2 ইন্টু x1 প্লাস m1 ইন্টু x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আমি ডিরেক্ট লিখতেছি -4 ইজ ইকুয়ালস টু 5 ইন্টু 0 প্লাস 3 ইন্টু -4 3 ইন্টু সরি -4 হবে, 3 ইন্টু a ডিভাইডেড বাই -4, তো এটা আমাদের x এবং y এর ভ্যালু দেওয়া, ডিভাইডেড বাই 5 এর 3 যোগ করলে হয় 8। তো আমাদের a এর ভ্যালুটা এখান থেকে এসে পড়বে a ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে -32,3। আমরা পরবর্তী যে পেজে যাই, আবার বলা আছে 3 ইজ ইকুয়ালস টু 5 ইন্টু b প্লাস 0 হবে, 0 দিয়ে গুণ করলে এখানে 8। দেখো 3 8 24, 24 5 দিয়ে ভাগ করলে 24/5। b ইজ ইকুয়ালস টু 24/5। তো আমরা জাস্ট সমীকরণে বসাই দেব নির্ণয় সমীকরণ। a b পেয়ে গেছি, তো নির্ণয় সমীকরণে বসাই দেব নির্ণয় সমীকরণ x বাই -32/5 প্লাস y বাই 24/5 ইজ ইকুয়ালস টু 1। ওকে, এটাকে তোমরা যদি আরো ভাঙাও, না ভাঙাইলেও চলবে, এখানে রাখলেও চলবে, বাট যদি ভাঙাইতে চাও তাহলে আসবে হচ্ছে, আমি লিখে দিই, তোমরা ক্যালকুলেশন করবা। এইটুক রাখলেও হবে, সমস্যা নেই। আমি এইটুক, যদি এইটুকু রাখো কোনো সমস্যা নেই, এইটুক রাখতেও পারো, কিন্তু যদি ভাঙাও তাহলে কি অ্যান্সারটা আসবে সেটা আমি লিখে দিই, তোমরা ক্যালকুলেশন করবা। এ পর্যন্ত সব ক্যালকুলেশন আমি করে দিছি, তোমরা কিছু করো নাই, তো ক্যালকুলেশন করবা, না হলে মিস্টেক যাবে। 20y প্লাস 96 ইজ ইকুয়ালস টু 0 আসবে, এটা হচ্ছে ফাইনাল সরলরেখার সমীকরণ আসবে যদি এর আগে ভাঙাও, বাট এখানে রাখলেও সমস্যা নেই। ওকে, তো পরবর্তী মেথে চাই। একটি সরলরেখা 1,4 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে। ওকে, চিত্রটা কি? প্রথম চতুর্ভাগে বলছে, তো আমাদের অন্য কোয়াড্রেন্ট থাকা দরকার নাই। একটি সরলরেখা 1,4 বিন্দু দিয়ে যায়। ওকে, ধরি এইটা 1,4 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে, এটা বি, এটা এ, এগুলি তোমরা জানো। প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে, তার সমীকরণ। ওকে, আমরা কি জানি? এটা যদি ও ধরি, এ বি, আমরা কি জানি? ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমির মান এ ইন্টু উচ্চতা হচ্ছে বি। প্রশ্ন মতে দেওয়া আছে হাফ এ বি ইজ ইকুয়ালস টু 8 বা এ বি ইজ ইকুয়ালস টু 16, এইটুক দেওয়া আছে। এ বি ইজ ইকুয়ালস টু 16, বা এখান থেকে আমরা এ এর মান বের করে নেই, যে কোনো একটা, এ এর মান বা বি এর মান। এ ইজ ইকুয়ালস টু বের করে নেই হচ্ছে 16/b। ওকে, এইটুকু আমাদের কাজ শেষ। আবার আমরা জানি কি, সমীকরণ সমান সমান x বাই এ প্লাস y বাই বি, এটা সাধারণ সমীকরণ, ইজ ইকুয়ালস টু 1। ওকে, যা কি বলা আছে? 1,4 বিন্দুগামী। এটা যদি হয়, আমরা সিদ্ধ করাই দিই জাস্ট, 1 বাই এ প্লাস 4 বাই বি ইজ ইকুয়ালস টু 1। আবার আমরা কি জানি? আমরা কি এর মান পাইছিলাম না? এর মান আমরা জাস্ট বসাই দিই, 1 বাই এর মান পাইছিলাম হচ্ছে 16/b, 16/b প্লাস 4/b ইজ ইকুয়ালস টু 1। a ইজ ইকুয়ালস টু 16/b আমরা পাইছিলাম, আগের পেজে চেক করো। তো এইটা যদি হয়, দেখো
তো আমরা জাস্ট b/16 হবে, b কে উপরে পাঠিয়ে দিলে, প্লাস 4/b ইজ ইকুয়ালস টু 1। এর পরের লাইন হবে হচ্ছে ইজ ইকুয়ালস টু, আমরা লসাগু নিব, লসাগু হচ্ছে 16b, এখানে b স্কোয়ার হয়ে যাবে প্লাস 16 আর 4 যদি গুণ করি 4 16 64 ইজ ইকুয়ালস টু 1। ওকে, আমরা ওই পাশে করি একটু। আচ্ছা, লসাগু যে 16b হবে এইটুক তো বুঝছো আশা করি, লসাগু নিয়ম তো জানো। পরে এই পাশে যে 16 আছে, 16 কাটা, বি থাকে, বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার, এর পাশে বি আছে, বি কাটা, 16 এর সাথে 4 গুণ করলে 64 ইজ ইকুয়ালস টু 1। তো আমরা বি স্কোয়ার আর এই 16b যদি আমরা এই পাশে গুণ করে দিই, শুধু 16b হয়ে যাবে 1 এর সাথে গুণ করলে। আবার যদি এই পাশে আনি তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 16b প্লাস 64 ছিল ইজ ইকুয়ালস টু 0, এই পাশে 0 হয়ে যাবে, যেহেতু সব এই পাশে এনে ফেলছি। দেখো, তো এইটাকে তোমরা যদি এটা কিন্তু সূত্রে পড়ে গেছে, দেখো এটা সূত্রে পড়ে গেছে, বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 8b প্লাস 8 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, এই সূত্রে পড়ে গেছে, a মাইনাস b হোল স্কোয়ার। তো b মাইনাস b, b কে ধরলাম, a মাইনাস b হচ্ছে 8 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, বা রুট করে দেই, b মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0, সুতরাং b ইজ ইকুয়ালস টু 8। b যদি আমরা 8 পেয়ে যাই, এখানে যদি b এর মান বসাই, বা 16/8 ইজ ইকুয়ালস টু 2, এর মান পাইলাম 2, a b দুটোটা পেয়ে গেছি, সেটাকে আমরা এই সমীকরণে বসাবো, 1 নং সমীকরণে। 1 নং সমীকরণে যদি আমরা বসাই তাহলে আমরা পেয়ে যাব, দেখো 1 নং এ a ইজ ইকুয়ালস টু, a পাইছি হচ্ছে 2 এবং b পাইছি হচ্ছে 8, b ইজ ইকুয়ালস টু 8 বসিয়ে, যেটা আমাদের সমীকরণটা চাইছিল, x বাই এর মান পাইছি 2 প্লাস y/8 ইজ ইকুয়ালস টু 0, এখানে রাখলে, সরি 0 না 1, এখানে রাখলে হবে, ভেঙে দিবা, অ্যাডমিশনে হইলে এইটুক রাখবা, আর যদি অ্যাডমিশন না হয় তাহলে ভেঙে দিবা। আমি ভেঙে দিলাম, 8 আর 2 এর লসাগু 8, আমি একবারে করি, 8 যদি 8 আর 2 এর লসাগু 8, তো 8 যদি 2 দিয়ে ভাগ করি 4 থাকে, 4x আর এখানে প্লাস y, 8 যদি ওই পাশে চলে যায় ইজ ইকুয়ালস টু 8 হয়, এই পাশে এনে ফেললে -8 ইজ ইকুয়ালস টু 0। ভেঙে করবে, দেখবে এভাবে আসছে, আমি এক লাইনে লিখে দিলাম। এগুলি প্র্যাকটিস করতে হবে এক লাইনে লিখার। মনে করেন আমি মুখস্থ বসাইছি, এটা কিন্তু করেই বসাইছি, বাট মাথায় করতে হবে কিছু জিনিস। ওকে, একটি সরল রেখা 3,7 বিন্দু দিয়ে যায় আগের মতোই এবং অক্ষদ্বয়তে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। ওকে, বিপরীত চিহ্ন বিশিষ্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্ট ধরতে পারো, যে কোনো একটা। তো আমি সেকেন্ড কোয়াড্রেন্ট ধরি, তোমরা এটা ফোর্থ কোয়াড্রেন্ট ধরেও করতে পারো, সমস্যা নেই, একই অ্যান্সার আসবে। তো আমি যদি সেকেন্ড কোয়াড্রেন্ট ধরি, দেখো সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট বলতে কি বোঝাইছে, এটা তো বি বিন্দু, 0, সমান, যেহেতু দুটোটাকে এ ধরতে হবে, এটা যদি এ হয় এইটাও এ, বা এটা যদি বি হয় এটাও বি হবে, যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্ট এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট, সুতরাং এ হবে -a,0 সেকেন্ড কোয়াড্রেন্ট। ওকে, এইটুক বুঝছো আশা করি। তো ধরি সমীকরণ, নির্ণয় সমীকরণ, তো আমি এত কিছু না, বাংলা কথা লিখবো না, x বাই -a প্লাস y বাই b হওয়ার কথা, বাট সমান, যেহেতু a ইজ ইকুয়ালস টু 1। যদি বলতো সমান এবং একই চিহ্ন, তাহলে দুটোটাই প্লাস পজিটিভ হইতো বা দুটোটাই নেগেটিভ হইতো। ওকে, এটা 1 নং সমীকরণ ধরি আপাতত। এবং এই রেখাটি কি বলা আছে, এবং 1 নং রেখাটি 3,7 বিন্দুগামী, 7 বিন্দুগামী যদি হয়, তাহলে x থাকবে না তখন, তো x এর জায়গায় আমরা বসাবো 3, -a ছিল -a থাকবে,
প্লাস ওয়াই এর জায়গায় বসাবো আমরা 7 সিদ্ধ করাইতেছি জাস্ট a ইজ ইকুয়ালস টু 1। এখন যদি a কে মানে লসাগু করি, একে নিয়ে নিব, তাহলে হয় হচ্ছে, বা লসাগু তো করারই দরকার নেই, এখানে কি -3/a থেকে +7/a বিয়োগ যাবে, বা হ্যাঁ ঠিক আছে। তো এইটা হবে হচ্ছে, দেখো থাকে হচ্ছে -4/a ইজ ইকুয়ালস টু 1 থাকে, দেখো এরকমই থাকবে, বা লসাগু করেও করতে পারো, আর এভাবে যদি করো এটাই থাকবে। তো a এর ভ্যালু পাইলাম, a কে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দেই, দেখো a ইজ ইকুয়ালস টু -4 পাইছি, a এর মান পেয়ে গেছি। তো a এর মান যদি 1 নং সমীকরণে আমরা বসাই, a ইজ ইকুয়ালস টু, আরে আবার লেখাইতেছি, a ইজ ইকুয়ালস টু 4 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে, 1 নং সমীকরণ ছিল x বাই -a বা -4 প্লাস y বাই +a প্লাস 4 ইজ ইকুয়ালস টু 1। তো এটা থাকে হচ্ছে, দেখো তো এইটা যদি আমরা 1/4 কমন নেই এবং 1/4 কে ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে হয় হচ্ছে ওই পাশে 4 থাকে -x প্লাস y ইজ ইকুয়ালস টু 4 থাকে। তো আমরা যদি x এর সামনে মাইনাস আমরা রাখি না, তো আমরা যদি আবার মাইনাস দিয়ে গুণ করে দেই, তাহলে আসে হচ্ছে x -y হয়ে যায়, এবং ওই পাশে 4 ছিল, ওই পাশে থাকলে -4 হওয়ার কথা, কিন্তু আমরা মাইনাস দিয়ে গুণ করছি, +4 ইজ ইকুয়ালস টু 0 হয়ে যায়। দেখো এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। ওকে, পরবর্তী ম্যাথে যাই। একটি সরল রেখা 2, আমি কি আগের ম্যাথটা আবার লিখছি নাকি? ওকে আচ্ছা ঠিক আছে, একটি সরলরেখা 2,6 বিন্দু দিয়ে যায়, ওকে আগের ম্যাথের মতোই, এবং যার দ্বারা অক্ষদের খণ্ডিত অংশের সমষ্টি। আচ্ছা এইটা কিন্তু আগের ম্যাথের মতোই, বাট এটা হচ্ছে a প্লাস b ইজ ইকুয়ালস টু 15 দেওয়া আছে। দেখো খণ্ডিতাংশ কি সমান, x অক্ষের খণ্ডিতাংশ সমান সমান a, y অক্ষের খণ্ডিতাংশ সমান সমান b। তো এখানে বলা আছে a প্লাস b, মানে অক্ষদের খণ্ডিতাংশ বলা আছে, তার মানে a প্লাস b ইজ ইকুয়ালস টু 15 দেওয়া আছে। এখান থেকে আবার আমরা a এর মান বের করে নেই, a ইজ ইকুয়ালস টু 15 মাইনাস b। এটা ধরি 1 নং সমীকরণ। ওকে, আমরা সমীকরণ মানে কি জানি, সাধারণ সমীকরণ x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়ালস টু 1, যা 2,6 বিন্দুগামী। তো এটা যদি হয়, x এর জায়গায় 2 বসাই, 2 বাই a প্লাস y এর জায়গায় 6 বসাবো, y বাই 6 ইজ ইকুয়ালস টু, সরি 6/y, সরি y এর জায়গায় তো 6, b এর জায়গায় না, তো 6/b ইজ ইকুয়ালস টু 1। তো এইটাকে আমি একটু কপি করে নেই। আরে কই গেল? এখন যদি আমরা এর ভ্যালু কি পাইছিলাম, এর ভ্যালু পাইছিলাম হচ্ছে 15 মাইনাস b। তো এর জায়গায় বসাই দেব 15 মাইনাস b ইজ ইকুয়ালস টু, সরি প্লাস, ইজ ইকুয়ালস টু না, প্লাস 6/b, প্লাস 6/b ইজ ইকুয়ালস টু 1। তো আমরা লসাগু নিব হচ্ছে, লসাগু নিতে পারো, বা তোমরা ক্যালকুলেটরে ডিরেক্ট সমাধানও করতে পারো। তো আমি লসাগু নেই, এটা থাকে। তো এটা কাটাকাটি, 2b প্লাস 6 ইন্টু 15 মাইনাস b ইজ ইকুয়ালস টু 1। বা এটাকে তোমরা যদি সমাধান করো, b এর দুইটা ভ্যালু আসবে। আচ্ছা আমি সমাধান করেই দেখাই, সমস্যা নেই। 2b প্লাস 6×15 কত, 6 ইন্টু 15 সে হচ্ছে 90
মাইনাস 6b ইজ ইকুয়ালস টু 15b মাইনাস b স্কোয়ার। এটা একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে, তার মানে সমাধান দুইটা হবে, একটাও হইতে পারে কিন্তু এটা দুইটাই হবে। এটা তো আমাদের জটিল সংখ্যা পড়তেছি না। যাই হোক, দেখ ক্যালকুলেটর বসাইলে বোঝা যাবে কয়টা হবে, এখন না বলি। b স্কোয়ার 2b মাইনাস 6b, 2 মাইনাস 6 মাইনাস 15 তাই হচ্ছে মাইনাস 19, মাইনাস 19b প্লাস 90 ইজ ইকুয়ালস টু 0। এটা ক্যালকুলেটরে বসাবা, b এর দুইটা ভ্যালু আসবে, একটা 9, 10 ক্যালকুলেটরে বসাবা। ক্যালকুলেটরে কিভাবে বসবা, আবার ইকুয়েশনে যাবা, পলিনোমিয়ালসে যাবা, প্রথমে যেটা আসবে x স্কয়ার প্লাস bx প্লাস c, যেহেতু দ্বিঘাত সমীকরণ, এখানে b এর সহগ 1, b স্কয়ারের সহগ 1, b এর সহগ মাইনাস 19 আর ধ্রুবক আছে 90, তো b এর দুইটা ভ্যালু আসবে 9, 10। তো b এর যদি 9, 10 আসে তাহলে a ইজ ইকুয়ালস টু 15 মাইনাস b ছিল, তো 15 মাইনাস 10 হয় 5,6। তো সমীকরণ মানে এখানে সমীকরণ দুইটা আসবে, x বাই, আচ্ছা আমি অন্য কালিতে যাই, x বাই 5 y বাই 5 কখন আসে, তখন 10 বসাই, তাহলে b এর ভ্যালু 10 বসাইতে হবে, ইজ ইকুয়ালস টু 1। এটা একটা, এটাকে তোমরা যদি সমীকরণ একদম ভাঙাও তাহলে এটা আসবে হচ্ছে 2x প্লাস y মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 0, ইজ ইকুয়ালস টু 0 শুধু, ইজ ইকুয়ালস টু 0। এইটা একটা, এটা একটা, আর আরেকটা হবে x বাই 6, যদি 6 নেই তাহলে y বাই b এর ভ্যালু নিতে হবে, 6 ফোন আসে যখন 9 বসাই, b এর ভ্যালু 9 নিতে হবে, 9 ইজ ইকুয়ালস টু 1। এটাকে ভাঙাবা দেখবা কি আসে, ওইটাই, বা এখানে রাখলেও সমস্যা নেই, এখানে আমার যেহেতু জায়গা নেই আমি আর ভাঙাইতেছি না। এটা আসবে হচ্ছে 3x প্লাস 2y মাইনাস 18 ইজ ইকুয়ালস টু 0 আসবে। ওকে, তোমরা পরবর্তী ম্যাথে যাই, 10 নম্বর ম্যাথ। আমাদের আর বেশি নাই, আর কয়টা আছে, আর 3টা ম্যাথ আছে টোটাল, বেশি নাই। তোমরা একটু পানি টানি খাও, আমি একটু খেয়ে নিই, 1 মিনিট ব্রেক। আচ্ছা, 1 মিনিট হয় নাই, তোমরা পজ দিয়ে 1 মিনিট ব্রেক নিয়ে নেও। এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায়। ওকে, x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়ালস টু 1, যা এত বিন্দু দিয়ে যায়। ওকে, 1 নং সমীকরণ ধরে নেই, এবং x ও y অক্ষকে যথাক্রমে a এবং b বিন্দুতে ছেদ করে। ওকে, চিত্রটা আঁকি নাকি, না আঁকলেও সমস্যা হওয়ার কথা নাই ম্যাথে, বাট আঁকি। চিত্র আঁকার চেষ্টা করবা বোর্ডে, টাইম যেহেতু অনেক থাকে, আর অ্যাডমিশনে যে টাইপের ম্যাথ থাকে সবগুলিতে চিত্র আঁকতেই হবে, না আঁকলে তুমি বুঝবা না। অ্যাডমিশনে না আঁকলে কোনো সমস্যা নেই, বাট তোমার নিজের ভালোর জন্যই আঁকতে হবে। ওকে, কি বলছে, এ এবং বি বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে a, 0 বিন্দুতে, বি বিন্দুকে ছেদ করে 0, বি বিন্দুতে। আচ্ছা, এটা আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট ধরে নিছি, কিন্তু আমাদের কিন্তু সেকেন্ড, থার্ড, ফোর্থ যে কোনো কোয়াড্রেন্ট হইতে পারে, তো আমাদের ম্যাথের মাধ্যমে ওইটা আইসা করবে কোন কোয়াড্রেন্টটা আছে। কিন্তু তোমরা ইউজুয়ালি এখানে এক্স ওয়াই যদি না, মানে এখানে যদি ওয়াই আর এক্স ধরে ফেলো তাহলে এই চিত্রটা ভ্যালিড না, বিকজ এখানে এ এর মান মাইনাস এও হইতে পারে বা বি এর মান মাইনাস বি হইতে পারে, এটা ভ্যালিড না, যে কোনো কোয়াড্রেন্টে হইতে পারে। কিন্তু তোমরা যদি না ধরো, এক্স ওয়াই যদি না ধরো তাহলে লিখতে পারো, সমস্যা নেই। তো তোমরা চেষ্টা করবে এক্স ওয়াই না ধরতে, কারণ আমরা জানি না এটা কোন কোয়াড্রেন্টে আছে। ওকে, তো এটার উপর যে কোনো একটা বিন্দু দেওয়া আছে, -2, -5। ওকে, তো বিন্দুতে ছেদ করে, তোমরা এটাকে সিদ্ধ করাই দিব, সিদ্ধ করাই
মাইনাস 2 বাই এ প্লাস মাইনাস 5 বাই বি ইজ ইকুয়ালস টু 1। এটা 2 নাম্বার সমীকরণ। তো এখন আমাদের একটা সমীকরণ দুইটা আননোন, কিন্তু আমাদের আরেকটা শর্ত দেওয়া আছে। দেখো এই শর্তটা, এখানে আরেকটা শর্ত দেওয়া আছে। এটা যদি আমরা করি ও এ, ও আর এ তো দেওয়াই আছে, ও তো আগে, এ তো আগেই দিছি, ও এ প্লাস ও বি, অর্থাৎ এইটা তো এ, এটা তো বি, ও এ প্লাস ও বি, ও এ সমান এ প্লাস ও বি সমান বি, তা 2b ইজ ইকুয়ালস টু 0 বলা আছে। তো আমরা এখান থেকে আরেকটা কনক্লুশনে যাইতে পারি, a ইজ ইকুয়ালস টু মাইনাস 2b, a ইজ ইকুয়ালস টু মাইনাস 2b। এখানে আমরা আরেকটা শর্ত পেয়ে গেলাম। এই শর্তটা যদি আমরা 2 নাম্বার সমীকরণে অ্যাপ্লাই করি, এই শর্তটা যদি আমরা 2 নাম্বার সমীকরণে অ্যাপ্লাই করি, তাহলে দেখো কি আসে। মাইনাস 2 এ সমান মাইনাস 2b পাইছি, প্লাস মাইনাস 5 বাই বি ইজ ইকুয়ালস টু 1। সেখানে আমি গোল্লা কেন দিছিলাম, 1 এর এখানে গোল্লা কেন দিছিলাম, 1, ওকে। তো এই যে এই টু কাটা, মাইনাস টু কাটা, থাকে কি 1 বাই বি মাইনাস 5 বাই বি ইজ ইকুয়ালস টু 1, বা মাইনাস 4b মানে মাইনাস 4 বাই বি ইজ ইকুয়ালস টু 1, বা মাইনাস 4 বাই বি ইজ ইকুয়ালস টু 1। তো পরের লাইন যদি আমরা লিখি, দেখো কি আসে। তো বি কে যদি আমরা এই পাশে গুণ করে দেই, তাহলে বি ইজ ইকুয়ালস টু মাইনাস 4 আসে। তো এই বি ইজ ইকুয়ালস টু মাইনাস 4 যদি আমরা এই সমীকরণে বসায় দেই, তাহলে দেখো এ ইজ ইকুয়ালস টু মাইনাস 2 ইন্টু মাইনাস 4, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, এর মান আসবে হচ্ছে 8, এর মান আসবে হচ্ছে 8। তো এ এবং বি এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসায় দেই, এ ইজ ইকুয়ালস টু 8 এবং বি ইজ ইকুয়ালস টু, বি কত পেয়েছিলাম জানি, মাইনাস 4। 1 নং এ বসিয়ে পাই হচ্ছে x বাই 8 প্লাস y বাই, আচ্ছা দেখছো এটা কিন্তু আমাদের আসতে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, কিন্তু আমরা যদি x y সংজ্ঞায়িত করে দিতাম, কিন্তু আমরা ধরছি ওটা ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যেত অটোমেটিকলি চিত্রটা। যদি এটা রাফে থাকতো তাহলে তো সমস্যা নাই, কিন্তু যদি তোমার সাইডে থাকতো, চিত্র আঁকা আবশ্যকই না, কিন্তু যদি তুমি ভুলটা আঁকো তাহলে কিন্তু মার্ক কাটা যাবে। চিত্র না আঁকলে সমস্যা নাই, যেসব মেতে চিত্র আঁকা লাগে না, কিন্তু যদি চিত্র ভুল আঁকো তাহলে মার্ক কাটা যায়। তো এটা সাবধান। মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 1 ইজ ইকুয়ালস টু, এটাকে যদি আমরা ভাঙাই আসবে হচ্ছে 4 আর 8 এর লসাগু 8, এখানে 8 এ 8 এ কাটা, তো x মাইনাস 2y মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0, এটা আসে। তোমরা আর একটু মানে একদম এক লাইনে লিখে দিবা না, আর একটু ভাঙবা, আমি তো মনে মনে করতেছি, অ্যাডমিশনে লিখবা এভাবে, তো বোর্ডে আরো 1 লাইন 2 লাইন ভাঙায় লিখবা। পরবর্তী ম্যাথে যাই, 11 নম্বর ম্যাথ। এরপর আর এত বড় ক্লাস নিব না ভাই, এত বড় ক্লাস নিতে অনেক কষ্ট, মনে হয় এত বড় ক্লাস নিয়ে তাড়াতাড়ি শেষ করে দেই, বাট বড় ক্লাস নেওয়া যে কষ্ট ভাই, অনেক কথা বলতে হয়। যদি 3x প্লাস by প্লাস 1 এবং ax প্লাস 6y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সরলরেখা 5,4 বিন্দুতে ছেদ করে, আচ্ছা দুইটাই 5,4 বিন্দুতে ছেদ করে, আমি আগে a এবং b এর ভ্যালুটা বের করে নিই। দেখো 3x, আচ্ছা ছেদ করে, তবে a এবং b এর মান নির্ণয় করতে বলছে, তো এটা আমি আগে নির্ণয় করে নিই। প্লাস by প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, যা 5,4 বিন্দুগামী। যদি হয়, আমি সিদ্ধ করায় দেই জাস্ট 5,4 দিয়ে, 3 × 5 = 15 প্লাস y এর ভ্যালু 4, 4b বা 4y, সরি 4b না 4y, সরি 4b তো হবে, 4y না 4b, যেহেতু y এর মান তো 4b এর মান না, প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এখানে আমি b এর মান পাবো কত, 16, প্লাস 16 এর পাশে গেলে -16 বাই 4 অর্থাৎ -4। b ইজ ইকুয়ালস টু, দেখো আচ্ছা ভাঙাই লিখি, -16
আর বি এর সহগ কত ছিল 4, এটা ভাগ হয়ে যাবে বা -4 আসে। বি এর মান -4 আর এ এর মান দেখো আবার বলা আছে ax প্লাস 6y প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এইটাও 5,4 বিন্দুগামী, যা 5,4 বিন্দুগামী। তো এই পেজে শেষ করবো এইটুক, নাহলে আবার কপি করে নিতে গেলে ঝামেলা। এটা যদি আমরা বসায় দিই 5a প্লাস 4 4 6 24, 24 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। 24 আর 1 25, ওই পাশে গেলে -25, -25 বাই 5 হয়ে যায় হচ্ছে a ইজ ইকুয়ালস টু -5। এটা পাইলাম। ওকে, অর্থাৎ এইটুকের ভ্যালু, এইটুকের অ্যান্সার শেষ, অর্ধেক শেষ। যদি প্রথম রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে এবং দ্বিতীয় রেখাটি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সরলরেখার সমীকরণ। ওকে ওকে ওকে, প্রথম রেখাটি, এই রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে, এটা আমাদের বি এর ভ্যালু পাইছি -4, এটা আগে বের করি নাকি। 3x -4y প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, যেটা আমরা যদি এ বিন্দু আনি, এটা আসবে হচ্ছে -1/3, 0। এটা কিভাবে আনছি বুঝছো তো? +1 কে ওই পাশে পাঠাইলাম -1, আর এক্স এর সহগ অবশ্যই 1 থাকতে হবে, তো 1/3 হয়ে যায়। আর এক্স অক্ষের উপর কোটির মান 0 হয়, এক্স অক্ষের উপর কোটির মান 0, তো এটা 0 হইল। আবার এই রেখাটি y অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। ওকে, -5x প্লাস 6y ইজ ইকুয়ালস টু -1। রেখাটি y অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তো বি বিন্দু হবে হচ্ছে 0, -1/6। এটা কিভাবে বুঝছো তো? নিচে তো 1 অলরেডি ভাগ আছে, তো 1 এর নিচে 6 চলে যাবে, কিন্তু ওই পাশে আছে -1, তো মাইনাস দিয়ে গুণ হয়ে যায়, তো 1/6 আসে। তো আমাদের কি বলছে দেখো, আমাদের বলছে যে, আচ্ছা প্রশ্নটা আমি একটু কপি করে আনি, দাঁড়াও, প্রশ্নটা আমার একটু দরকার আছে। ওকে, তো আমারে বলছে যে এক্স অক্ষটি এ বিন্দুতে, তো এ বিন্দুর ভ্যালু পাইছিলাম হচ্ছে -1/3, 0, এবং বি বিন্দুর ভ্যালু পাইছিলাম হচ্ছে 0, -1/6 ছেদ করে। এ বি সরলরেখার সমীকরণ, এ বি সরলরেখার সমীকরণ আমরা কিভাবে বের করব? x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইজ ইকুয়ালস টু y - y1 ডিভাইডেড বাই y1 - y2। এভাবে এখানে x - x1 এর ভ্যালু -1/3, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +1/3 ডিভাইডেড বাই -1/3 -0, বা y - y1 কত 0, বা 0 মাইনাস মাইনাসে +1/6। এটা হচ্ছে এবি সরলরেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ। এখন এটাকে আরো ভাঙতে হবে, এখানে রাখলে হবে না, আরো ভাঙতে হবে। এটাকে যদি আমরা আরো ভাঙি, তাহলে আসবে হচ্ছে, দেখো 1/6 এর পাশে গুণ হয়ে যাবে, 1/6x প্লাস 1/3 6 18, নিচে 18 হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু, এখানে -1/3 দিয়ে ওই পাশে গুণ হয়ে যাবে, বা -y/3। এটাকে যদি তোমরা লসাগু করে ক্যালকুলেশন করো, তাহলে আসবে হচ্ছে 3x প্লাস 6y
প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, যেটা বের করার দায়িত্ব তোমাদের। ক্যালকুলেশন আমি এর আগে সবগুলি লেকচারে সব ক্যালকুলেশন আমি করাইছি, এখন থেকে আমি আর ক্যালকুলেশন করাবো না, এখন থেকে তোমরা করবা। ক্যালকুলেশন মিস্টেক হয় নাইলে অনেক, আর যদি না পারো তাহলে বললো, না পারলে মাইর খাবো ভাই, এগুলি না পারার কিছু নাই। কয়দিন পরে পরীক্ষা দিবা, এখন যদি এগুলি না পারো, ম্যাট্রিক দিয়ে আসতো, তার মানে তো তোমরা ক্যালকুলেশন না পারলে তো কেমনে হবে। ওকে, তা এইটা হচ্ছে একটু অন্য কনসেপ্টের ম্যাথ, ওই কনসেপ্টটা আমি পড়াবো ম্যাথটা করানোর পরে, কারণ এই ম্যাথটা করাইতে এই কনসেপ্টটা লাগে না, বাট এই যে এই সূত্রটা যে দেখতেছো না, এই সূত্রটার একটা কনসেপ্ট আছে, তো জাস্ট দেখে রাখো, আজকেই করাবো, এই সূত্রটার একটা কনসেপ্ট আছে, কিন্তু এই ম্যাথটা করতে ওই কনসেপ্টের হেল্প লাগে না, সেজন্য এটা করাইতেছি। তো আমাদের সরলরেখা দেওয়া আছে, কি দেওয়া আছে, x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়ালস টু p দেওয়া আছে, কিন্তু আমরা কি জানি আইডিয়াল সরলরেখার সমীকরণ কিন্তু এটা না, আগে সমীকরণটা ভাঙাই পরে প্রশ্ন পড়তেছি। প্রশ্ন, x cos আলফা বাই p প্লাস y sin আলফা বাই p ইজ ইকুয়ালস টু 1, এইটুক তো হইল, কিন্তু x এর সহগ 1 হইতে হবে, বা x বাই p বাই cos আলফা প্লাস y বাই p বাই sin আলফা, এই টাইপের ম্যাথ দেখলে আগে এই ভাঙায় নিবা, একদম আইডিয়াল সমীকরণে আনবা। ওকে, এই সরল রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে ও বিন্দুতে, মানে কি এ ও বি বিন্দুতে, সরি এখানে প্রশ্ন মিস্টেক আছে, এ ও বি বিন্দুতে ছেদ করে, আলফাকে পরিবর্তনশীল ধরে। ওকে, আচ্ছা, আলফা পরিবর্তনশীল, তার মানে আমাদের একটা জিনিস ধরে নিতে হবে, এটা হচ্ছে ধরি সঞ্চার পথের উপর, যেটা আর কি আমরা ধরতাম অলওয়েজ, সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু পি ধরতাম, বাট এখানে পি ধরা যাবে না, কারণ এখানে পি এর মান অন্য কিছু, তো কিছু ধরলাম না, এক্স কমা ওয়াই। ওকে, আলফাকে পরিবর্তনশীল দেখাও যে এ বি এর মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ। ওকে, এ বি এর মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ, আমরা এখানে এ পাইছি হচ্ছে পি বাই cos আলফা কমা 0, আর বি পাইছি হচ্ছে 0 কমা পি বাই sin আলফা। এ ও বি এর মধ্যবিন্দু বলছে নাকি, এ ও বি এর মধ্যবিন্দু, হবে হচ্ছে, দেখো পি ধরলাম, এ বি এর মধ্যবিন্দু পি cos আলফা ডিভাইডেড বাই 2, পি 2 cos আলফা, পি বাই 2 cos আলফা হবে, এবং কোটির ভ্যালু হবে পি বাই 2 sin আলফা। কিন্তু আমরা কি জানি, এখানে হওয়ার কথা ছিল এক্স কমা ওয়াই, তো এখানে বলছে আলফা পরিবর্তনশীল, তো আমরা জাস্ট এটা এক্স ইজ ইকুয়ালস টু ধরতে পারি যে পি বাই 2 cos আলফা, এবং y ইজ ইকুয়ালস টু পি বাই sin আলফা, এটাকে যদি আমরা cos আলফাকে এক পাশে আনি ইজ ইকুয়ালস টু পি বাই 2x, আবার এখানে sin আলফা, এখানে 2 sin আলফা, sin আলফাকে এক পাশে আনি তাহলে হবে পি বাই 2y। ওকে, আমাদের দেখাইতে কি বলছে ওইটা অনুযায়ী আমরা কিন্তু আগাইতেছি, আন্দাগুন্দা কিন্তু আগাইলে চলবে না, আমাদের দেখাইতে বলছে আগে। আচ্ছা, আমরা ধাপে ধাপে আগাইছি। দেখো, প্রথমে বলা আছে একটা সমীকরণ দেওয়া আছে, রেখাটি এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে, তো এ ও বি বিন্দু আগে বের করলাম ধাপে ধাপে। পরে কি বলা আছে দেখছো, আলফাকে পরিবর্তনশীল ধরে, যেহেতু পরিবর্তনশীল ধরতে হবে, তো আমরা কি জানি সঞ্চার পথের প্রস্থে যে কোনো বিন্দু এক্স কমা ওয়াই পরিবর্তনশীল ধরতে যেতে হবে, তো এক্স কমা ওয়াই এর জায়গায় এক্স ইজ ইকুয়ালস টু পি বাই 2 cos আলফা এবং ওয়াই ইজ ইকুয়ালস টু পি বাই 2 sin আলফা লিখলাম, এবং এ বি এর মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ, অর্থাৎ এইটার সঞ্চারপথের সমীকরণ দেখাতে বলছে এরকম। তো আমরা একটা সূত্র জানি, ওই সূত্রের জন্য এভাবে আগাইলাম আর কি। সূত্রটা হচ্ছে, দেখো 9-10 থেকে পড়ে আসতো এটা, সেজন্য আমি আগে দেখাই নাই, যেহেতু এটা তোমরা জানো, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইজ ইকুয়ালস টু 1, আমরা এটা জানি 9-10 ছিল।
এটা যদি হয় তাহলে দেখো, যদি আমরা এটা 1 নং ধরি, এটা 2 নং ধরি, তাহলে 1 নং স্কোয়ার প্লাস 2 নং স্কোয়ার যদি আমরা করে দেই, অর্থাৎ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু 1। ওকে, ইজ ইকুয়ালস টু 1 আমরা জানি। তো সাইন স্কোয়ার মানে কি, পি স্কোয়ার বাই 2y স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি, পি স্কোয়ার বাই 2x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। এখন জাস্ট আমরা লসাগু করলেই হয়ে যায়। দেখো এই পেজে শেষ করবো এটা। এখন যদি আমরা জাস্ট লসাগু করি, জাস্ট লসাগু যদি করি আমরা, 4 এটা 4 সরি 2 না, এটা স্কোয়ার তো করছি আমরা, তাহলে 4 হয়ে যায়। 2y তো আগেই ছিল, 2x তো আগেই ছিল, স্কোয়ার করলে তো 4 হয়ে যায়। তো আমরা লসাগু যদি নেই, 4x স্কোয়ার y স্কোয়ার নিতে হবে, 4x স্কোয়ার y স্কোয়ার নিতে হবে। তো এখানে 4 স্কোয়ার আগেই আছে, তো p স্কোয়ার x স্কোয়ার হয়, 4x স্কোয়ার আগেই আছে, p স্কোয়ার y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। তো আমরা যদি এই পাশে গুণ করে দেই, আমরা যদি 4x স্কোয়ার y স্কোয়ার ওই পাশে গুণ করে দিই, তাহলে এই পাশে থাকে p স্কোয়ার, লেখ দিতেছে, এই পাশে থাকে p স্কোয়ার x স্কোয়ার প্লাস p স্কোয়ার y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4x স্কোয়ার y স্কোয়ার। এখানে আবার p স্কোয়ার কমন যায়, দেখো p স্কোয়ার যদি আমরা কমন নেই, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4x স্কোয়ার y স্কোয়ার, যেটাই কিন্তু আমাদের চাইছিল, 4x স্কোয়ার সরি p স্কোয়ার ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4x স্কোয়ার y স্কোয়ার। গুড। আচ্ছা, অনেকে এই ম্যাথটা বুঝবে না, কারণ কিসের জন্য আমরা এইটা করলাম, মানে এইটুক পর্যন্ত সবাই বুঝবা, এই a এবং b এর ভ্যালু বের করলাম প্রথম পার্টটা। ওকে, তারপরে এইটুকু বুঝবা যাদের 3.3 এর d করা আছে, এটা যেহেতু এটা পরিবর্তনশীল, তো x এর জায়গায় এটা, y এর জায়গায় এটা বসানো যায়। কিন্তু পরে আইসা যে cos alpha is equals to p/2x লিখতে হবে কেন, সেটা অনেকে না বুঝতে পারো। সেটা হচ্ছে পুরোটাই প্র্যাকটিস ভাই, যত প্র্যাকটিস করবো, মানে এটা যখন প্র্যাকটিস করতে থাকবা, তুমি এটা দেখার সাথে সাথে মাথায় আসবে, আচ্ছা সাইন স্কোয়ার a প্লাস কস স্কোয়ার a ইজ ইকুয়ালস টু 1 হয়। আমাদের প্রমাণে cos আলফা সাইন আলফা বলতে কিছু নাই, তার মানে এই দুইটা আইনা যদি একপাশে স্কোয়ার করি তাহলেই মিলতে পারে। এটা প্র্যাকটিসের উপর, পুরোটাই প্র্যাকটিসের উপর, এটা মুখস্থ না। অনেকে ভাবতে পারো যে মুখস্থ রাখবো, পুরোটাই প্র্যাকটিসের উপর, যেহেতু আমরা প্রমাণে দেখতে পাইতেছি। দেখো প্রমাণে আমরা দেখতে পাইতেছি কোনো কজ আলফা সাইন আলফার কিছু জিনিস নাই, এবং বলছে আলফা পরিবর্তনশীল, তার মানে যেমনি হোক উঠাইতে হবে। এটা প্র্যাকটিসের উপর আর কি। ঠিক আছে, আচ্ছা ম্যাথে যাওয়ার আগে আরেকটা জিনিস আছে আমাদের। ওকে, যেটা আর কি বললাম, যার সাথে একটা কনসেপ্ট আছে, সরলরেখার লম্ব আকারের সমীকরণ বলে, সরল রেখার লম্ব আকার সমীকরণ। ওকে, এখানে অনেক আছে, সংজ্ঞা আছে, সংজ্ঞা বই থেকে দেখে নিবা, সংজ্ঞার দরকার নাই, সংজ্ঞা আসে না। আর থিওরি বুঝলে সংজ্ঞা এমনি লিখতে পারবা, আমি জাস্ট থিওরি বোঝাই। ওকে, তো আমরা জানি যে এটা এক্স অক্ষ, এটা জানি ওয়াই অক্ষ, ঠিক আছে। ধরো যে এরকম একটা জিনিস দেওয়া আছে, মানে এ বি এর উপর একটা লম্ব, এ বি এর উপর একটা লম্ব এন ও বি এর উপর লম্ব এন ও, এবং এই কোণটা দেওয়া আছে আলফা, এন্ড এ বি এন ও এর দৈর্ঘ্যের পরিমাণ হচ্ছে পি। ওকে, এটা হচ্ছে পি, ও এন ইজ ইকুয়ালস টু পি, এবং এই কোণটা হচ্ছে আলফা। এরকম থাকলে এটা সমীকরণ হয়ে হচ্ছে, যেটা একটু আগে করলাম, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু পি। এটা মনে রাখবা আর কি, এরকম থাকলে
এটা মানে এটার প্রমাণ বইয়ে আছে, হয়তো দেখে নিবা, দরকার নেই আমাদের এটা। তখন আর কি, এই যে এই রেখার সমীকরণটা, এটা এই রেখার সমীকরণটা হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু পি। ওকে, তো এই রিলেটেড একটা আমরা এক্সাম্পল দেখে পরে যেটা আর কি তুললাম, তো ওইটা যাই ওইটা তো যাই। এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম, এটা এবি রেখা, এবি রেখার উপর লম্ব একটা বিন্দু। ওকে, ওয়াই অক্ষ এক্স অক্ষ, এটা এ বিন্দু, এইটা বি বিন্দু, এটা ও বিন্দু, এইটা এন বিন্দু। তো আমাদের ও এন দেওয়া আছে হচ্ছে ধরো 5 দেওয়া আছে, কোনটা ধরো 30 ডিগ্রি দেওয়া আছে, এইটুকুই দেওয়া আছে। ওকে, এইটুক দেওয়া থাকলে কিন্তু আমরা সমীকরণ বের করতে পারি। বলছে সমীকরণ বের করো এবং এ ও বি এর মান বের করো। সমীকরণ বের করতে বলছে এবং এ ও বি এর মান বের করতে বলছে। তো আমরা যদি সমীকরণ বের করতে পারি তাহলে কিন্তু এ ও বি এর মান বের করা তখন ইজি হয়ে যায়। তো আমরা সমীকরণটা আগে বের করি। সমীকরণ কি ছিল? সাধারণ সমীকরণ এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু পি। তো এখানে এক্স আলফার ভ্যালু কেউ দেওয়া আছে, কজ আলফার ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি, প্লাস ওয়াই সাইন আলফার ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি, আর পি এর ভ্যালু দেওয়া আছে দেখো ও এন দেওয়া আছে 5। তো এটা যদি আমরা করি, দেখো cos 30 ডিগ্রির ভ্যালু কত? √3/2। cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, x √3/2 প্লাস sin 30 ডিগ্রির ভ্যালু হাফ, y/2 ইজ ইকুয়ালস টু 5। তো এই পাশে 1 থাকার কথা, বাট এসে বসছে 5। এই পাশে গুণ করে দিব, x √3 ডিভাইডেড বাই 5 দুগুণা 10 প্লাস y/10 ইজ ইকুয়ালস টু 1। কিন্তু এখানে x এর সহগ √3 আছে, তো এটাকে 10 এর নিচে পাঠিয়ে দিব, 10/√3 প্লাস y/10 ইজ ইকুয়ালস টু 1। তো এখানে দেখো a এর ভ্যালু পাইলাম আমরা 10/√3 এবং b এর ভ্যালু আমরা পাইলাম 5। কেন? x বাই x অক্ষের খণ্ডিতাংশ প্লাস y বাই y অক্ষের খণ্ডিতাংশ, যেটা a এবং b এর মান। তো আশা করি বুঝছো এরকম দেওয়া থাকলে কিভাবে সমীকরণ বের করা যায় এবং সমীকরণ থেকে কিভাবে a ও b এর মান বের করা যায়। তো আমাদের ক্লাসের আজকে লাস্ট ম্যাথ, আজকে আমরা 40টা স্লাইড পড়াইছি, 40টা, হিউজ। পরীক্ষার আগে পরে এত মানুষ, কিন্তু একটা নর্মাল ক্লাসে এত বড় স্লাইড আমি আর রাখবো না, আই প্রমিস টু ইউ। দরকার হলে আমি আরো স্লো, আরো ধীরে ধীরে একটা আমি 14 বার বোঝাবো, তাও এত বড় স্লাইড আমি রাখবো না ভাই, কথা বলতে বলতে অবস্থা খারাপ। ওকে, কি বলছে? একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সঙ্গে 16 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে। ওকে, অর্থাৎ প্রশ্ন মতে আমরা আগে হাফ এ বি কি লিখলাম, এটা হাফ এ বি ত্রিভুজ, যেহেতু হাফ ইন্টু হাফ এ বি ইজ ইকুয়ালস টু 16। এটা কিভাবে হইলো? এতক্ষণ কিন্তু এই টাইপের ম্যাথ অনেকগুলো পড়াইছি। এ বি আসে হচ্ছে 16×32। ওকে, এবং মূল বিন্দু থেকে যার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এটা দুইটা কনসেপ্ট মিক্স করা। তো এ বি আমরা পাইলাম, এটুক রাখি আমরা আপাতত। এপাশে করি পরের কনসেপ্টটা, মাত্র যেটা শিখলাম, এক্স cos আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু পি। এখানে আমাদের পি এর ভ্যালু দেওয়া নাই, তো আমাদের পি এর ভ্যালু যদি বের করতে পারি তাহলেই হয়তো মডটা মিলে যাবে। আমাদের চাইছে কি? সমীকরণ, সরলরেখার সমীকরণ চাইছে না? ওকে, সরলরেখার সমীকরণ কি? x by a plus y by b is equals to 1. ওকে, x cos আলফার ভ্যালু দেওয়া আছে 45 ডিগ্রি প্লাস y by sin আলফার ভ্যালু দেওয়া আছে 45 ডিগ্রি is equals to p। আমাদের p এর ভ্যালুটাই মনে হয় বের করলেই হয়ে যায়। দেখি
কি হয় দেখো, এক্স বাই cos 45 এর মান হচ্ছে 1/√2 প্লাস y বাই sin 45 ডিগ্রি হচ্ছে 1/√2 ইজ ইকুয়ালস টু p। তো এই পাশে 1 থাকতে হবে, দেখো হ্যাঁ মিলে গেছে, 1/p√2 প্লাস p এর পাশে গুণ করে দিব আর আর y/p√2 ইজ ইকুয়ালস টু 1। এইটুক হইছে, এটা 2 নং সমীকরণ। এখানে আমরা a এর এটা কিন্তু a এর ভ্যালু, দেখো এটা হচ্ছে a এর ভ্যালু, এটা হচ্ছে b এর ভ্যালু, দুটোটাই সমান। তো এখানে যদি আমরা বসায় দেই, a এর ভ্যালু কি পাইলাম p√2 এবং b এর ভ্যালু পাইছি p√2 ইজ ইকুয়ালস টু 32। দেখো p গুণ করলে p স্কয়ার, √2 গুণ করলে শুধু 2, শুধু 2 যদি ওই পাশে ভাগ করে দিই 32/2 হচ্ছে 16। বা p এর ভ্যালু আমরা পাই p ইজ ইকুয়ালস টু x-4, কিন্তু আবার দিও না, p মানে কি, এই যে p মানে কি পাইছি আমরা, p মানে কিন্তু এই যে o n দৈর্ঘ্যটা, দৈর্ঘ্য কিন্তু প্লাস মাইনাস হয় না, তো শুধু প্লাস 4 একক। তো p যদি আমরা 4 একক পাই, p এর ভ্যালু আমরা 4 একক পাইছি, বা এখানে যদি আমরা বসাই দিই 4√2, b এর মান হবে 4√2, যেটা আমরা সমীকরণে জাস্ট বসাই দিব। দেখো আমরা কি জানি আদর্শ সমীকরণ x/a প্লাস y/b ইজ ইকুয়ালস টু 1। তো এখানে যদি আমরা a b এর ভ্যালু বসাই দেই, দেখো a b এর ভ্যালু বসাই দিই, x/a এর ভ্যালু পাইছি 4√2 প্লাস y/b এর ভ্যালু 4√2 ইজ ইকুয়ালস টু 1। তো এটা যদি আমরা, যেহেতু দুইটা সমান আছে তো এটা ইজি একটু মনে রাখা। দাঁড়াও আমি তোমাদের এটা আগে করি, পরে আমি বুঝাইতেছি দুইটা সমান থাকলে কেন ইজি। x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 4√2, তো 4√2 যদি এই পাশে চলে আসে মাইনাস 4√2 ইজ ইকুয়ালস টু 0। ওকে, আমাদের লাস্ট ম্যাথও শেষ হয়ে গেল। তো আমাদের আজকের ক্লাস শেষ, তার আগে আমি একটা জিনিস দেখাবো, যেটা বললাম যে কিভাবে ইজি। ধরো যে একটা জিনিস মনে রাখবা বা করতে করতে তোমাদের হাতেই চলে আসবে কেন এরকম হইলো। ধরো যে x/a প্লাস y/b ইজ ইকুয়ালস টু 1 বল, সরি দোনো যদি সমান হয়, এটা তো কি তোমরা জানোই, x/a প্লাস y/a ইজ ইকুয়ালস টু 1 যদি হয়, তাহলে এটা ডাইরেক্ট লিখতে পারো x প্লাস y মাইনাস a ইজ ইকুয়ালস টু 0। কিভাবে কিভাবে দাঁড়াও, তাহলে লসাগু কি, a লসাগু, তো a কাটা x প্লাস y ইজ ইকুয়ালস টু 1 থাকে। তো একে যদি আমরা ওই পাশে পাঠাই x প্লাস y ইজ ইকুয়ালস টু a, তো একে যদি আমরা এই পাশে আনি x প্লাস y ইজ ইকুয়ালস টু মাইনাস a। তো এইরকমই ছিল, ওইটা আগের ম্যাথটা কেমন ছিল, x বাই ধরো যে এরকম থাকে x প্লাস 2 প্লাস y/2 ইজ ইকুয়ালস টু 1 যদি থাকে, তাহলে ডিরেক্ট এভাবে লিখবা x প্লাস y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। এর আগের ম্যাথটা এরকমই ছিল, সেজন্য এভাবে লিখতে পারছি। তো এই ম্যাথটা অ্যাকচুয়ালি দুইটা পার্ট আছে। প্রথমটা একটু আগে মানে আজকের ক্লাসের প্রথম দিকে, এইটুকটা আজকের ক্লাসের প্রথম দিকে যে টাইপটা করাইছে ওই টাইপের, আর বাকিটুক করতে গেলে একটু আগে যে টাইপটা মানে এই ম্যাথটার জন্য যে টাইপটা পড়াইছি ওই টাইপের। ঠিক আছে, 41টা স্লাইড ছিল আজকে। তো এই ছিল আমাদের আজকের লেকচার 9। দেখা হবে পরবর্তী লেকচারে। আচ্ছা, এটা কতক্ষণ হয়েছে ক্লাসটা দেখি, দাঁড়াও, ক্লাস তো বেশি মানে 2 ঘন্টার কাছাকাছি, মানে আমাদের ইদানিং 2 ঘন্টার কাছাকাছি সবগুলি ক্লাস যেতেছে। যাই হোক, দেখা হবে পরবর্তী লেকচারে। টিল দেন স্টেবল এন্ড গুড বাই। মনোযোগ দিয়ে ক্লাস করলে আর কি এগুলি ম্যাথগুলি পারবা, যেগুলি আছে বুঝছো, বই যেগুলি আছে কেতাবউদ্দিন বা অসীম কুমার সাহা, যার বই পড়ো বা রূপন্তী প্রকাশনী, এসিউ আহমেদ, যেইটাই পড়ো সবগুলি আর কি করতে পারবা। আরো কয়েকটা ম্যাথ আছে 3.5 এর। যাই হোক, যে পর্যন্ত করাইছি এই পর্যন্ত যতগুলি ম্যাথ পাইবা করে ফেলবা। ঠিক আছে, টাটা।